يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك
إنك أنت العليم الحكيم ہوا حرص والا دل بدل دے ہوا حرص والا دل بدل دے بدل دے دل کی دنیا دل بدل دے میرا غفلت میں ڈوبا دل بدل دے خدایا فضل فرما دل بدل دے خدایا فضل فرما دل بدل دے گنہگاری میں کب تک عمر کاٹوں مزہ آ جائے مولا دل بدل دے مزہ آ جائے مولا دل بدل دے سنوں میں نام تیرا دھڑکنوں میں سنوں میں نام تیرا دھڑکنوں میں بدل دے میرا رستہ دل بدل دے بدل دے میرا رستہ دل بدل دے میرے فریاد سن لے میرے مولا میرے فریاد سن لے میرے مولا بنا لے اپنا بندہ دل بدل دے بنا لے اپنا بندہ دل بدل دے محترم حاضرین মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে গুনাহ থেকে মুক্ত করে কোরআন ও হাদিসের মজলিসে উলামা ইকরামের নিসবতে বসে জান্নাতের বাগান বেহেশতের বাগানে আসার ও বসার তৌফিক দান করলেন এই জন্য প্রত্যেকেই অন্তর অন্তঃস্থল থেকে সবটুকু শক্তি উজাড় করে মাওলায়ে কারীমের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবাসেন, আমাকে আপনাকে পছন্দ করেন, তাই তো আল্লাহ তার রহমতের চালনি দ্বারা চাইলা চাইলা আমাকে আপনাকে এখানে নিয়ে আসছেন। আমরা এমন একটি সময়ে আল্লাহ পাকের কালাম থেকে আলোচনা শুনতে বসলাম। সারা বাংলাদেশে এখন প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় জিনা ব্যভিচার ওপেন হারে চলতেছে, ঠিক না বেঠিক? আনন্দ উল্লাসের নামে যুবক যুবতী নাচ আর ড্যান্সের মাধ্যমে আনন্দ উপভোগ করতেছে। এটা নাকি স্বাধীনতার নাম। আমার যতটুকু মনে পড়ে, গত বছর এখানে
স্বাধীনতা দিবসে কি করণীয় কি বর্জনীয় এই বিষয়ে আলোচনা করেছিলাম। আসলে স্বাধীনতার নামের শোক দিবস পালন করতে গিয়ে গান বাজনা নয়, যারা রক্ত দিলেন, সন্তানকে এতিম করলেন, মাকে সন্তান হারা করলেন, বিবিকে স্বামী হারা করলেন, দেশ ও জাতিকে বিশ্বের সামনে স্বাধীন দেশ হিসাবে প্রতিষ্ঠিত করে দিয়ে গেলেন, আজ আমরা তাদের কবরে জিনা ব্যভিচার দিয়ে তাদের কবরে আমরা আযাব পৌঁছাইতেছি। এটা স্বাধীনতা এভাবে স্মরণ করে না। যাই হোক, তো আল্লাহ আমাকে আপনাকে এই সমস্ত দলের অন্তর্ভুক্ত না করে জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আল্লাহ আমাকে আপনাকে রহমতের ছায়ার নিচে বসায় রাখছে। এতে আপনারা খুশি না বেজার? আল্লাহ, বলেছিলাম যে আজ মহিলাদের বিষয়ে কিছু আলোচনা করব। এই জন্য আমি কালামে পাক থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তেলাওয়াতকৃত আয়াতে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যেই নারী যেই পুরুষ নেক আমল করবে, ঈমান আনবে, আল্লাহ পাক বলেন আমি সেই নারী আর সেই পুরুষকে দুনিয়ার জিন্দেগিতে শান্তিময় জীবন যাপন করার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। আপনারা এখানে প্রত্যেকেই সচেতন, প্রত্যেকের পরিবারের দিকে তাকাই, বিভিন্ন সমস্যায় জর্জরিত। কেউ মেয়ে নিয়ে সমস্যায় আছে, কেউ নিজের বিবি নিয়ে সমস্যায় আছে, কেউ পুত্রবধূ নিয়ে সমস্যায় আছে। এরকম শত শত সমস্যায় জড়িত। আল্লাহ পাক বলতেছেন, যেই নারী আর যেই পুরুষ নেক আমল করবে, গুনাহ ছেড়ে দিবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ পাক বলেন আমি সেই নারী আর সেই পুরুষকে দুনিয়াতে অশান্তি থাকবে না, পেরেশানি থাকবে না, টেনশন থাকবে না, শান্তি যাকে বলে জান্নাতের একটি টুকরা আমি তার দুনিয়াতে বাস্তবায়ন করে দেব। আসলে যেই ঘরের নারী দিনদার, যেই ঘরের যেই ফ্যামিলির মেয়েগুলো দিনদার, দিনের বুঝ আছে, দিনের জ্ঞান সামান্যটুকু আছে, দেখবেন ওই ঘরের ছেলে মেয়েগুলো স্বাভাবিক অন্যদের তুলনায় একটু ভালো হয়। মা যে সমস্ত কর্ম বাচ্চার সামনে করবে, প্রত্যেকটা বদ আমলের প্রতিক্রিয়া বাচ্চার ভিতরে পড়বে। বাবা বাচ্চার সামনে যতগুলো অপকর্ম করবে, খারাপ কাজ করবে, গালমন্দ দিবে। এখন তো আমরা বাচ্চার সামনে স্ত্রীকে গরুর মতো পিটাই, এগুলো বাচ্চা দেখে। আমি আমার বাচ্চাকে দিয়ে সিগারেট ধরায় আনি, বাবাটা আগুন ধরায় আনো, রাস্তার মাঝখানে ছেলে একটু টান দেয়। আমার আজকের কথাগুলো খুব খেয়াল করবেন, কাউকে লজ্জা দেওয়ার জন্য নয়, কাউকে কটাক্ষ করে নয়। আমার কথাগুলো আপনাদের বাস্তবতাতে মিলাবেন যে আসলে কথাগুলো ঠিক কিনা। আমি কোনোদিন কোথাও কোনো ব্যক্তিকে ইঙ্গিত করে, কোন লোককে টার্গেট করে
আমি কথা বলার অভ্যাস আমার নাই, করিও না। এর দ্বারা হেদায়েত হয় না, এর দ্বারা আরো গোমরাহ হয়। আমি যে কথাগুলো পেশ করব, আল্লাহ তৌফিক দিলে প্রত্যেকটা কথা আপনার অন্তরে মণিক উঠায় যাচাই বাছাই করবেন, আসলে আমরা এই সমস্যায় ভুগতেছি কিনা, কেন ভুগতেছি। প্রত্যেকটা মানুষের জীবনে কোন না কোন ব্যক্তির সহায় আর সহানুভূতি ছাড়া একটা মানুষ উপরে উঠতে পারে না। আপনি দুনিয়ার লাইনে যান, আপনার বিবি যদি আপনাকে ছাড় না দেয়, আপনাকে সুযোগ না দেয়, অর্থ উপার্জন করার জন্য বাহিরে যাওয়া লাগবে, মাসকে মাস সফর করা লাগবে, না খেয়া থাকা লাগবে, সারাদিন বাসায় আসতে পারবেন না, পুরো দিন ডিউটি করা লাগবে, এতটুকু ছাড় যদি আপনার বিবি আপনাকে না দেয়, আপনার সন্তান আপনাকে না দেয়, আপনার মা আপনাকে না দেয়, দুনিয়ার লাইনে আপনি ডেভেলপ হতে পারবেন না। কথা ঠিক না বেটি? বিবি যদি বলেন না সারাদিন বয়ে থাকা আমার নিয়ে কাম করবেন কিভাবে, একটু ছাড় দিবে, আপনি কামাইতে পারবেন দুনিয়ার লাইনে। ঠিক তেমনি ভাবে যদি কোন ঘরের কোন ফ্যামিলির মেয়েটা দিনদার হয়, দিন বুঝে, আল্লাহ বুঝে, রসুল বুঝে, আল্লাহর হুকুমের মহাব্বত থাকে, নবীর মহাব্বত থাকে, এই স্ত্রীটা, এই মেয়েটা যেই সংসারে যাবে, স্বামী দিনের লাইনে দুর্বল, কিন্তু নারীটা দিনের লাইনে সবল হওয়ার কারণে ধাক্কায় হলেও, কথার মাধ্যমে হলেও, ভঙ্গিমার মাধ্যমে হলেও, চোখের পানি ফালায় হলেও এই দুর্বল স্বামীকে দিনের লাইনে স্ত্রী অনেক আগায় নিয়ে যাবে। ঠিক না বা ঠিক? আপনার স্ত্রীটা দিনদার, দাড়ি রাখতে চান, দাড়ি রাখতে চান, স্ত্রী দিনদার, কোন সমস্যা হবে? সে বলবে আমি খুশি, কোন সমস্যা নাই। আর যদি মমতাজ মার্কা হয়, দাড়ি রাখলে কইব তোমার লগে নাই, আমি তোমার ছোট ভাইয়ের লগে আছি। ঠিক না ব্যাঠি? এরকম সমস্যা আছে কিনা? নাই। আপনার এলাকায় নেই, আপনার এলাকায় নারীরা খুব ভালো। আমার কথাগুলো খেয়াল করে নাকি, আমি যে কথাগুলো বুঝে ভূমিকা বলতেছি, যে নারীটা একটু দিনের লাইনে হলেই আপনার বাচ্চা, আপনার মেয়ে, আপনাকে সহ, আপনাকে সে তার দিনের এই যে নূর তার কলবে আছে, দিনের বুঝ যে তার দিনের ভিতরে আছে, এই বুঝ আপনাকে ধাক্কায়া ধাক্কায়া অনেক উপরে নিয়ে যাবে। এই জন্য জরুরি বিবি দিনদার হওয়া, দিনের বুঝ থাকা, দিনের জ্ঞান থাকা। এই জন্য আল্লাহর নবী তো সন্তানকে বিবাহ করাইতে গেলে 4টা শর্তের ভিতরে একটি শর্ত রেখেছেন, যেই নারীকে বিবাহ করতেছ দেখো ওই নারীটা দিনদার কিনা, দিনদার কিনা দেখো। অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই, ভালো হাই কোয়ালিটির ফ্যামিলি না, তেমন সুন্দর না, কিন্তু মেয়েটা দিনদার। সরকার বলেন এই মেয়ের সাথে আত্মীয় করো, এই মেয়েকে পুত্রবধূ বানাও, এই মেয়েকে বিবাহ করো। অর্থ না থাকলে কি হবে, সুন্দর না হলে কি হবে, হাই কোয়ালিটির ফ্যামিলি মেয়ে না হলে কি হবে, তার ভিতরে আসল যেই জিনিস থাকা দরকার, আল্লাহর ভয় আর নবীর মহাব্বত, এই মেয়েটা তোমার ঘরে বিবি বানাও, দেখবা তোমার ঘরে দুনিয়াতেই জান্নাত বসবাস করবে। যদি এরকম বিবি ঘরে আনেন, আপনার সম্পদ চুরি করে বাপের বাড়িতে দিবে না। অনেক স্বামী কষ্ট করে টাকা কামায়, অনেক স্ত্রীর সম্পদ আত্মসাৎ করে চুরি করে বিভিন্ন জায়গায় পাচার করে দেয়। দিনে ভয় থাকতো, এই কাজ সে করতো না। সে বুঝতো স্বামীর সম্পদ হেফাজত করা আমার জন্য ইবাদত। বুঝে না বিদায় তো করতেছে। যদি সে বুঝতো আমার স্বামী যে আমাকে খাওয়াইতেছে, আমাকে পড়াইতেছে, সে আসলে ইনকাম কিভাবে করে, সে সতর্ক থাকতো। সে বলতো ডাল ভাত খামো, তবে হারাম কামাইয়েন না। তাহলে মূল এই যে কথাগুলো বললাম, এর দ্বারা কি বুঝাইলাম? বিবি দিনদার হওয়া দরকার কি দরকার না?
এই বিবি দিনদার হলে এর পেট থেকে সুসন্তান বের হবে। এই সন্তানের দ্বারা একদিন দুনিয়া জয় হবে। এই সন্তান ইনসাফদার হবে। এই সন্তান নেককার হবে। এই সন্তান জাতির কাজে আসবে। এই সন্তান দেশের কাজে আসবে। এই সন্তান আপনাকে দুনিয়াতেও মৃত্যুর পরেও এই সন্তান আপনাকে জান্নাতের বাসিন্দা বানায় দেবে। আর যদি আপনি 2 নাম্বার হন, কিতাবে এমন আছে আপনি আশ্চর্য হয়ে যাবেন। অনেকে জীবনে নার্ভাস হয়ে যাবেন, আমি কি ভুল করলাম। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ তাআলা কিতাবে লিখেছেন, এক লোক তার বিবির পেটে বাচ্চা, সে তার বিবিকে বিভিন্ন ভাবে খুব নিয়ন্ত্রণ করে রাখলো যে তুমি কোনো বদ আমল করবা না, কোনো গুনার কাজ করবা না, কোনো ফাহেসা, অশ্লীল ছবি, অশ্লীল সিনেমা, অশ্লীল নাটক এগুলো কিছুই দেখবা না। আশ্চর্য লাগে, মা যখন পেটে বাচ্চা নিয়ে অবৈধ অশ্লীল দৃশ্য দেখেন, এর একটা বদ প্রভাব পেটের বাচ্চার ভিতরে পড়ে। আজীব, আমাদের বাচ্চারা কেন ভালো হয় না? আমাদের বাচ্চাদেরকে সিগল লাগায়, মাদ্রাসায় সিগল লাগায়, সিগল লাগায় বাইন্দা বাইন্দা পড়াইতে চায়, তারপরে বাচ্চা পড়ে না কেন? এর বদ প্রভাব পেটের ভিতর থাকতেই লেগেছে, রক্তে মাংস শয়তান ঢুকে গিয়েছে, এখন তাকে বার করা যাবে না। পেটে বাচ্চা, পেটে বাচ্চা, এই বাচ্চা পেটে নিয়ে নারী যেখানে সেখানে বৈধ অবৈধ জায়গায় বিচরণ করতেছে। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। এই যে নারী পেটে বাচ্চা যেখানে সেখানে অবাধে মিলামিশা চলাফেরা করতেছে, কত পুরুষ কত ভাবে এই নারীর প্রতি নজর পড়তেছে। প্রত্যেকটা নজরের প্রভাব এই বাচ্চার ভিতরে পড়ে, বাচ্চার ভিতরে পড়ে। আজকে অনেক বাপ মা যেখানে যায় কান্না করে বলে, হুজুর একটু দোয়া করে, আমার ছেলে আমাকে বাদ দেয় না, আমার ছেলেকে অনেক কষ্ট করে মাথার গাম পায়ে ফেলাইয়া এই ডিগ্রি আমি অর্জন করেছি একটু সুখের জন্য, এক মুষ্টি ভাত বৃদ্ধ বয়সে খাওয়ার জন্য, একটু আরামী জীবন যাপন করার জন্য। কিন্তু হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে বলে বৃদ্ধ বাপ মা, আজ আমার ওই ছেলে শিক্ষায় শিক্ষিত হয়ে পুত্র বধূটা নিয়ে অমুক এলাকায় থাকে, বছরে একবার ঈদের দিন পর্যন্ত আইসা আমাদের চেহারাটাও দেখে না। আপনি কি বিরক্ত হচ্ছেন না রাগ হইতেছেন আমার প্রতি? কথাগুলি বাস্তব কি অবাস্তব? একটু একটু ধৈর্য ধরে বসেন। আল্লাহ পাক আজকে আপনারা অনেক মানুষকে দোয়া করেন, হুজুর দোয়া করেন, দোয়া করেন। আমরা আমাদের মূল বিন্দুতে, মূল ভিত্তির সময় যখন অপরাধ করি, ত্রুটিযুক্ত করি, ওই ত্রুটিযুক্ত মূল ভিত্তিতে করার কারণে বাইতুল্লাহর ইমাম দিয়ে দোয়া করে দোয়া কাজ হবে না, বলতে আগে করে আসছে আমরা। আর যেই মা দিনদার, যেই মা বাচ্চা পেটে যেখানে সেখানে যায় না, লজ্জাবোধ করে ঢাইকা ঢুইকা রাখে, যেখানে সেখানে হাত মারে না, গান বাদ্য শুনে না, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, কিতাবে লেখা হয় এই নেক আমলের একটা প্রভাব পেটের বাচ্চার ভিতরে পড়ে। জোরে বলে সুবহানাল্লাহ। এতগুলো মানুষ, আপনাদের সুবহানাল্লাহ আওয়াজ মাইকে আসে না। আপনার মাইকে আওয়াজটা না আসার কারণে এলাকার লোকেরা মনে করে ওয়াজ মানুষটা সব ওয়াজ গানে গেছে গেছে। এই জন্য আওয়াজগুলো জোরে দিয়েন, ওই সমস্ত লোকদের জবান বন্ধ করে দেন যে আসলে আমরা আল্লাহর পক্ষে, কোরআন ও হাদিসের পক্ষে, আমরা এই সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানদের পক্ষে আমরা নাই। ঠিক আছে? মা নেক আমল করলে এর একটা প্রভাব বাচ্চার ভিতরে পড়ে। ওলামা ইকরামরা জানেন, আমাদের একজন মুরব্বী আছেন এই ভারত উপমহাদেশে, যিনি সর্বপ্রথম
হাদিসের কিতাব এনেছেন, মানুষকে হাদিসের কিতাব পড়িয়েছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। কথাগুলো খেয়াল করবেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মার পেটে, উনি এখনো মায়ের পেটে। এই মা, ওনার মা একদিন তাহাজ্জুদ নামাজ পড়তে উঠলেন। কানকে আমার দিকে আছে আপনাদের? উনার মা তাহাজ্জুদ নামাজ পড়তে উঠলেন। শাহ ওলিউল্লাহ ওনার আম্মা তাহাজ্জুদ নামাজ পড়তে উঠলেন, উনি মার পেটে। তাহাজ্জুদ নামাজ পড়া উনার মা মাওলায়ে কারীমের দরবারে হাত তুললেন, আল্লাহুম্মা আমিন। হাত তোলার পর তাকায়া দেখেন দুই হাতের মাঝখানে মা দেখতেছেন, মা মুনাজাতরত অবস্থায় দেখতেছেন মার দুইটা হাতের মাঝখানে ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চার দুইটা হাত দেখা যায়। মা মুনাজাত করতেছেন, এমন সময় দেখেন এরকম উনার মুনাজাতরত হাতের মাঝখানে অবুঝ ছোট বাচ্চার হাত ধরে কচি কচি ছোট ছোট হয়, এরকম ছোট্ট ছোট্ট দুইটা হাত মার হাতের মাঝখানে মুনাজাতরত অবস্থায় দেখা যাইতেছে। মা ভয় পেয়ে যান, মা ভয় পেয়ে যান, স্বামীকে ডাক দেন, ও স্বামী বুঝলাম না, তাহাজ্জুদ নামাজ পড়লাম, কান্নাকাটি করলাম, প্রভুর দরবারে হাতটুকু বের করে দিলাম, এমন সময় দেখলাম আমার দুই হাতের মাঝখানে ছোট্ট ছোট্ট দুইটা কুচি কুচি বাচ্চার হাত দেখা যায়। স্বামী তখন বললেন, বিবি ভয় পেও না, ভয় পেও না, আমার পীর মুর্শিদ শাহ ওলিউল্লাহর বাবা তার স্ত্রীকে বলে, আমার পীর মুর্শিদ আমাকে বলেছেন আমার সন্তান হলে তার নাম ওলিউল্লাহ রাখতে। আমার দৃঢ় বিশ্বাস তুমি যে নেক আমলগুলো করতেছিলা, তাহাজ্জুদ পড়তেছিলা, নেক আমল করতেছিলা, এই দোয়াও করতেছিলা, আমার বিশ্বাস তোমার পেটে থাকা বাচ্চাটা তোমার দোয়ার সাথে অংশগ্রহণ করেছে, এটা ভয় পাওয়ার কিছু নাই। তোমার পেটের বাচ্চা নেক আমলের প্রভাবে তোমার সাথে দোয়ায় অংশগ্রহণ করেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখছেন কিরকম দামি ছেলে শাহ ওলিউল্লাহ। দুনিয়ায় আসলেন, দুনিয়ায় আসলেন, বড় হলেন, জামানার শ্রেষ্ঠ বড় আলেম। কত বড় আলেম, নবীর কত বড় আশিক। মদিনায় গেলেন রাসূলের রওজার সামনে, জিয়ারত কইরা কান্নাকাটি কইরা মুনাজাত কইরা আল্লাহর নবীর মসজিদ, মসজিদে নববী, সেখানে শুয়ে আছে কে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মদিনার মসজিদে শোয়া। এমন সময় স্বপ্নে দেখেন মদিনার মসজিদে শাহ ওলিউল্লাহ ঘুমান। এমন অবস্থায় স্বপ্নে দেখেন আল্লাহর নবী আবু বকরকে সাথে নিয়া, আবু বকরকে সাথে নিয়া, ওমরকে সাথে নিয়া একটা পোটলা হাতে আছে। এই পোটলা নিয়া শাহ ওলিউল্লাহ স্বপ্নে দেখেন আল্লাহ নবী আবু বকর আর ওমরকে নিয়া শাহ ওলিউল্লাহর পাশে দাঁড়ায় আছে। আল্লাহ নবী আবু বকরকে বললেন, ও আবু বকর, তোমার হাতের পুটলাটা আমাকে দাও, তোমার হাতের পুটলাটা আমাকে দাও। আবু বকর পুটলাটা দিলেন। আল্লাহ নবী পুটলার ভিতর থেকে দুইটা রুটি বাড়ি করলেন। একটা দুইটা রুটি শাহ ওলিউল্লাহকে স্বপ্ন জগতে আল্লাহর নবী মেহমানদারি করাইলেন।
এই নাও ওলিউল্লাহ, তুমি আমার বাড়িতে আসলা, বিনা মেহমানদারিতে চলে যাইবা তা হয় না। এই নাও মেহমানদারি নাও, আমি নবীর তরফ থেকে মেহমানদারি গ্রহণ করো। শাহ ওলিউল্লাহ স্বপ্ন জগতে দেওয়া 2টা রুটি, একটা রুটি স্বপ্নে খাইলেন, আরেকটা রুটি অর্ধেক খেয়েছেন। এমন সময় মদিনার মিনারায় আজানের আওয়াজ হইতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানটা কানে আসার সাথে সাথেই শাহ ওলিউল্লাহর ঘুম ভেঙে যায়। ঘুমটা ভাঙার সাথে সাথে দেখেন স্বপ্ন জগতে দেওয়া রুটিটা অর্ধেকটা খাইলেন, বাকি অর্ধেকটা এখনো হাতে বিদ্যমান। হয় নাই? আরো জোরে বলেন, আরো জোরে আবারও বলেন। এখনো ঘুমটা ভাঙার পরে দেখেন একটা খাইছেন, আরেকটা অর্ধেক এখনো হাতে দেখা যাইতেছে। আল্লাহু আকবার, কত বড় বুজুর্গ আল্লাহওয়ালা। মা কেমন দেখছেন? আর আমাগো মা, আমাগো মা তো আমাগোর পেটে নিয়ে হিন্দি গান গায়ের তরকারি কুটে। আপনার এলাকায় নাই। নবীর দরজা বন্ধ, হাফিজজির দরজা বন্ধ হয় নাই, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির দরজা বন্ধ হয় নাই। এখন যত বড় শিক্ষিত হইতেছে তত বড় জাতির সম্পদ চুরি করা শিখতেছে, চুরি করা শিখতেছে। কেন? মা পেটে সন্তান নিয়ে চুরি করছে, আলু চুরি করছে, লাউ চুরি করছে, বাবার দান বাপের বাড়িতে পাঠাইছে, অমুকরে দিছে অমুকরে দিছে, এর প্রভাব বাচ্চার ভিতরে পড়ছে। আমি প্রমাণ দেবো, অবাস্তব না, অবাস্তব না। ওই যে বলেছিলাম হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ কিতাবে লেখেন, এক লোক তার বিবি খুব নিয়ন্ত্রণ, সাবধান, উল্টা পাল্টা কাজ করতে পারবা না, করলে খবর আছে, খুব নিয়ন্ত্রণ। বাচ্চা প্রসব হয়েছে, বড় হয়েছে। একদিন এই বাচ্চাকে বাবা সাথে নিয়ে বাজারে গেছে, বাজার করতেছে, পেঁয়াজ দোকানে গেলেন পেঁয়াজ কিনতে। ছোট্ট বাচ্চা যা করে, পেঁয়াজ দেখতে তো সুন্দর, চিকমিক 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 করে, উপরে আবার আবরণ লাল কাগজ দেয় না, ওই কাগজের পুকাছে পেঁয়াজের রং তো লাল, ডবল আলো দেখা যায়, চিকচিক চিকচিক করে। তো বাচ্চা তো মনে করছে কি সুন্দর জানি, এটা লয়া লেছে পকেটে। বাবা দেখে বলছে, কিরে এই কল্লাকা, আব্বা সুন্দর লাগে, লইলাম, কিছু বলে নাই, দাও ফিরিয়ে দাও। ওটা ফিরিয়ে দিছে। বাড়িতে আসলেন, বাড়িতে এসে তরবারি বার করে বিবিকে কয়, সত্য করে বল, আমার এই সন্তান চুরি করা শিখলো কোত্থেকে? বলো, না হয় আজ কল্লা উড়াই দেব। আমি এই পেটে বাচ্চা থাকা অবস্থায় তোমাকে দেখায়া দেখায়া বাসায়া বাসায়া লালন পালন করছি, নিয়ন্ত্রণ করছি, গুনাহ করতে দেই নাই, গুনার পরিবেশে পাঠাই নাই। এই বদ প্রভাব পাইলে কোথায় থেকে বলো? ওই মুহূর্তে স্ত্রীর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী আমার মাফ করে দেন, ভুল হয়ে গেছে আমার। একদিন আমার এই পেটে, এই বাচ্চা পেটে থাকা অবস্থায় আমার বড়ই খাবার মন চাইছিল। ওই দেখেন আমার পাশের বাড়িতে বড়ি গাছ, ওই বড়ির একটা ডাল আমার বাড়ির দিকে দেখা যায়। আমি ওই মালিকের অনুমতি ছাড়া একটা বড়ই পায়রা খায়া ফেলছিলাম। দেখছেন, যদি এই অবস্থা ওই বুজুর্গের হয়, আর আমার কি অবস্থা এখন? এখন মিলান, আমাকে অবস্থা কোন জায়গা? কেন? এমন তো বাপ মা আছে, বাচ্চা নাই বাচ্চা হয়েছে, এখন এই ছেলের জন্য দোয়া করে আল্লাহ ছেলে না দিলে ভালো আছিল। কারণ এই ছেলে বাপের নাক কান কাটতে কাটতে বাকি রাখে নাই, শেষ পর্যন্ত বাবা সন্তানের পায়ে পড়ছে, বাবা আর বেজ্জতি করিস না।
ঠিক না বেঠে? কেন করতেছে যদি আপনাকে? সমস্যা গোড়ায়। সমস্যা কোন জায়গায়? গোড়ায়। মা দিনদার, মা সমঝদার, বাচ্চাগুলো দিনদার হয়ে উঠবে। কেমন দিনদার শুনেন। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি একবার বাচ্চা মাত্র কথা বলা শিখছে, সুন্দর সুন্দর কথা বলে। এই বাচ্চাকে বাচ্চা বয়সে মাওলায়ে কারীমের সাথে সম্পর্ক কিভাবে করানো যায়, এই জন্য বাপ মা পরামর্শ করলেন। বাপ মা পরামর্শ করে বলেন কোন আমলে, কোন পদ্ধতিতে আমল করলে, কোন সিস্টেমটা গ্রহণ করলে আমার এই বাচ্চা বয়সে আল্লাহ পাকের পরিচয় তার অন্তরে ঢুকতে পারে। এই জন্য বাপ মা পরামর্শ বসলেন। আর আমাকে তো বাচ্চা কথা বলা শিখলে চিন্তা করি কোন স্কুলে ভালো বেতন, ভালো হাই কোয়ালিটি ইংলিশ টান 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 করে বলে, একটু গান বাদ্য শিখায়, নৃত্য শিখায়, উল্টা পাল্টা শিখায়, ওই জায়গায় তোমার একটা পোলায় না, আমার একটা পোলায় না, তোমার একটা পোলাই জাহান্নামে লাকড়ি বানায় ছাড়বো। আপনারা জানেন না এই সন্তানগুলো আল্লাহ আপনার কাছে আমানত দিয়েছে। আমানত। যেই শিক্ষায় আল্লাহর পরিচয় পাওয়া যায়, যেই শিক্ষায় নবীর সুন্নতের মহব্বত অন্তরে পয়দা হয়, আল্লাহ পাকের দুশমন হয় না, ওই শিক্ষা না দিয়া ওই শিক্ষা দিলাম যেই শিক্ষায় আল্লাহর পরিচয় নাই, নবীর মহব্বতের পরিচয় নাই, ইসলাম বিদ্বেষী, কুরআন বিদ্বেষী, ওই শিক্ষা আমার সন্তানকে জায়গা বিক্রি করে আমি দেওয়াইছি। ওই সন্তান ময়দানে মাহশরে, ও হাজী সাহেব কয়বার হজ করছেন? আর কাতারের মুসল্লি সব বাড়ি করবো গুতাইয়া এই সন্তানের দ্বারাই। কথা রেকর্ড করেন, দরকার হলো কোন আলেমকে দেখায় বুঝে এই কথা বলে গেছে। কালকেও তো আসি, একটা কথা ভুল বললে আমি আপনাদের সামনে কথাগুলো পরিবর্তন করে ফেলবো। কোন জায়গায় ভুল আমাদের? আজ বাপ মা বেজ্জতির সীমা নাই। মেয়েটা একবার ওই জায়গায় একবার ওই জায়গায় প্যাঁচ লাগায়, এবার সেখানে প্যাঁচ লাগায়, বাপ মা লজ্জায় জমিন ফাইটা ভিতরে ঢুকতে চায়। কেন এই সমস্যাগুলো? এত বুঝানোর পরে কেন সমস্যা গোড়ায়। বাচ্চা হয়েছে দিন শিখান, আল্লাহ বিল্লাহ শিখান, নবীর নাম শিখান, কোরআনের তেলাওয়াত শিখান, তারপরে স্কুলের বাধা নেই। কবি ইকবাল বলেন, स्कूल में या कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, स्कूल में या कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, इस्लाम की हुदूद करे जब करो फरमान। स्कूले पढ़ो, कॉलेजे पढ़ो, बाधा নাই, ইউনিভার্সিটি পড়ো, কোনো বাধা নাই। যদি সেখানে পড়া মাওলায়ে কারীমের পরিচয় পাওয়া যায়, যেখানে পড়ো কোনো বাধা নাই। ঠিক না বেঠে? স্কুলে পড়ো কি সমস্যা নাই। আল্লাহ সম্পর্ক থাকলেই হয়েছে। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা পরামর্শ করলে আমার ছেলে দিনদার বানাবো। দিনদার বানাবেন পরামর্শ সিদ্ধান্ত নিলেন। এই বাচ্চা তো সকালে মুক্তবে যায়, এখন মুক্ত আছে নাই? গ্রামে থাকতে পারে, আমাকে ঢাকা এখন মুক্ত নাই, সব কেজি, সব 100-200 হয়ে গেছে গা, সব 100-200। বাচ্চার এখনো চোখের ঘুম যায় নাই, চোখে ময়লা। ওই বাচ্চাকে মা টাইনা উঠাইয়া কেজিতে নিয়ে যায়। কই কুরআন, কই হাদিস? আগেরকার জামানায় ছোট্টকালে মা পিটাইয়া ঘুম থেকে উঠাইয়া চোখগুলো ধোয়াইয়া এক পোটলা মুড়ির কাছে দিয়া কাজামাতে যা। সেখানে গিয়ে আলিফ বাতা পড়তাম, আল্লাহ বিল্লাহ পড়তাম, সূরা কালাম পড়তাম। এরপর কত বাচ্চাগুলো দিনদার হইতো। নাস্তিকরা বেঈমানরা তাও দিবে না। মুসলমান জাতিকে কোরআন শূন্য করে ফেলতেছে এখন, তাই বাচ্চাগুলো সমস্যা। এখন কুতুবউদ্দিন বখতিয়ারের মা চিন্তা করে কেমনে দিনদার বানানো যায়। এই ছেলেটা প্রত্যেক দিন মুক্তবে যায়,
মুক্তব থেকে আইসা বলে, মা খাবার দাও, পেটে খিদা লাগছে, খাবার দাও। মা বললেন, বাবা এমনি খাবার চায় না। কেমনে চায় মা? বলে, বাবারে খাবারে ক্ষুধা লাগছে, পেটে ক্ষুধা আছে, খাবার চাইবা, অজু বানাও, যায় নামাজটা বিছাও। প্রভুর দরবারে দুটো হাত বাড়ি করে বলে, আল্লাহ আমার পেটে না ক্ষুধা লাগছে, খাবার দাও, খাবার দাও। দেখছেন, যেমন মা তেমন ফোলা। বাচ্চাকে যেমনি বলতেছে, বাচ্চা মা যেমনি বলে বাচ্চা অমনি তো করে। ঠিক আছে মা। মা বাচ্চাকে মুক্তবে পাঠায় দিয়া কিতাবে লেখে, মা সুন্দর করে রুটি বানায়, গোশত পাকায়া আলমারির ভিতরে ঢুকায় রাখছে। মুক্তব থেকে আসছে, আসা মা কি করুন, কালকে কি বলছিলাম, মা উজু করতে কইছেন, যাও তুমি যেমনি পারো উজু করে আসো। বাচ্চা আমার হাত মুখ দুই হাত, মা উজু হয়েছে, জানামাসা বিছাও, বিছাইছে, বিছাইয়া কও আল্লাহর কাছে, কও আল্লাহ আমার খাবার দাও, পেটে ক্ষুধা লাগছে। কইছি মা। এখন যে কইলা, আল্লাহ তো আকাশ থেকে পুটলা বানায় খাবার পাঠাইব না, পাঠাইব? আপনি কি মনে করেন? আচ্ছা, রোগ দেওয়ার মালিক কে? রোগ সারার মালিক কে? তাই বুঝি কি ওষুধ আল্লাহ খাইব? ওষুধ খাইব কে? বান্দা। বান্দারও কিছু কাজ আছে, আল্লাহরও কিছু কাজ আছে, কথা বুঝেন। কিন্তু যে আল্লাহ কি পারে না তো কষ্ট না করে আকাশ থেকে খাবার পাঠাইতে? না, পাঠাইব না। খাবার দিব আল্লাহ, খেতে ফসল আল্লাহ লাগাইব? তা আমি হালতাস করে দিই, আমি আল্লাহ যেতে করে না, ফসল আমি আল্লাহ দেব। মাঝখানে তুমি হাল চাষ করবা, ওই বীজটা তুমি লাগাইবা, বাকিটা আমি করব। যেখানে বান্দার কাম শেষ, সেখানে আল্লাহর কাজ শুরু। মাঝে মধ্যে আল্লাহ দেখায় যে বান্দার কাজ ছাড়াও আমি করতে পারি, মাঝে দেখায়। এই জামানায় আল্লাহ ডাইরেক্ট দেখাইলে আমরা সবাই মুরতাদ হয়ে যাবো গা, এই জন্য আল্লাহ দেখাবে না। বাস দোয়া করছে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, দোয়া করার বাচ্চা মানুষ কি করুম, খুঁজো তো খুঁজা আলমারি খুইলা, কি সুন্দর রুটি আর গোশত, মা মজা তো খাও বাবা, আল্লাহ দিছে তোমার। বাস বাচ্চা মানুষ যেমনি বলতেছে অমনি করতেছে। তো একদিন দুই দিন এমন কিতাবে আরো লেখে, আমরা বাচ্চারে ঘুম পাড়াই না। আহা, ইসলামের শিক্ষা কাকে বলে? বাচ্চাকে ঘুম পাড়াইতে গিয়ে বলি, ওই খাল পাড়ে বাঘ আছে, না ঘুমাইলে কামড় দিব, বাচ্চা চুপ করে ঘুমাই থাকে। আমাদের মুরব্বীরা বলে, না সাবধানে বলবি না। বাচ্চা যখন ঘুমের বিছানা যায়, তখন ব্রেনটা একবার খোলা থাকে, ওই মুহূর্তে কিছু আল্লাহ পাকের কুদরতের কথাগুলো শোনাও, মুখস্থ করা লাগবে না। এই বাচ্চা একদিন যখন বড় হবে, ওই বাচ্চা বলবে, আমার মা আমাকে এই কথাগুলো বলে ঘুম পাড়াইছে। দেখবেন অনেক আপনারা তো বলেন, হুজুর আমার আব্বারে দেখছি তাহাজ্জুদ নামাজ পড়তে দেখছি আমি ছোটকালে। মানে কি, আপনাকে দেখায় বাপ মা তাহাজ্জুদ পড়ছে বিলে দেখছেন, আপনি না পড়লে কি দেখতেন? চুরি করলে চুরি করে দেখতেন আপনি। আপনার বাচ্চা ঘুমের বিছানা যাইতেছে, আপনি এই মুহূর্তে আল্লাহ নামটা কোন, আল্লাহ বড়, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ তোমারে খাওয়ায়। দেখবেন এই বাচ্চা দ্বিতীয় দিন বলবো, মা আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ তোমারে খাওয়ায়। বাচ্চা অটোমেটিক শিখে ফেলবে এগুলো। এই প্রভাব বাচ্চার ভিতরে ঢুকবে আস্তে আস্তে। এই বাচ্চা কোনদিন নাস্তিক, মুরতাদ, বেঈমান হবে না, কোরআনের হাদিসের বিরুদ্ধে কথা বলবে না। এই আমল চলছে। কুতুবুদ্দিন বখতিয়ার কাকি মার বলা লাগে না, মাঝে থেকে আসে, ওই সিস্টেমে দোয়া করে খাবার খুঁজে খাবার পাওয়া যায়। মা মেহনত করতেছে। একদিন মা আত্মীয়ের বাড়িতে বেড়াইতে যান, ভাবলেন ওই বাড়ির কাজ সারা দ্রুত চলে আসবেন, কিন্তু আত্মীয়তার ঝামেলার কারণে আসতে পারেন নাই। অনেক সময় পার হয়ে যায়, হঠাৎ মার মনে পড়া যায়, হ্যাঁ রে কুতুবুদ্দিন তো মাদ্রাসা থেকে আসার সময় হয়ে গেছে গা, আজকে তো আইসা ওযু বানাবে, যায় নামাজটা বিছাবে, দোয়া করবে, খাবার তালাশ করবে। আমি তো রুটি বানায় রাখি নাই,
গুস্ত পাকা রাখি নাই, আজকে তো নামাজ পড়া দোয়া করে খাবার তালাশ করে পাবে না, তো আমার বাচ্চা ভাববে আল্লাহর খাজানা তো শেষ হয়ে গেছে গা, আল্লাহ এতদিন রুটি দিলেন আজকে তো রুটি নাই, মনে হয় আল্লাহ দুর্বল, আল্লাহর খাজানা শেষ হয়ে গেছে গা। মা এই কথাগুলো বলতে বলতে চোখের পানিগুলো ফালাইতে ফালাইতে দেউরা বাড়ির দিকে যান আর বলে, মাওলা গো তুমি আমাকে বেজ্জতি করিও না, তুমি তো জানো আমার এই বাচ্চাকে দিনদার বানাবার লাগা, তোমার সাথে বাচ্চা বয়সে সম্পর্ক করার লাগা আমি এই পন্থা অবলম্বন করলাম, আয় আল্লাহ তুমি আজ আমার গোপন কথা পাশ করে দিও না। এই কান্না করতে করতে মা বাড়িতে আসলেন, আইসা দেখেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ঘুমায় রইলেন। মা শুকরিয়া আদায় করলেন, একটু আশ্বস্ত হইলেন, মনে হয় ক্ষুধায় ঘুমায়া গেছে গা। মা রুটি বানাইলেন, গুস্ত পাকাইলেন, আলমারিতে রাখলেন, রাইকা বখতিয়ার কাকি ডাইকা উঠে, বাবা খাবার খাইবা না, ও বাবা উঠো খাবার খাইবা না। কুতুবউদ্দিন বলে, মা কিসের খাবার, তোমার পেটে কি ক্ষুধা লাগে নাই? কুতুবউদ্দিন বলে, মা প্রত্যেক দিন মাঝরাতে আসতাম, দোয়া করতাম, আল্লাহ পেটে না ক্ষুধা লাগছে খাবার দাও। ও মা আজকে আইসা দেখলাম আপনি বাড়িতে নাই, আমি ওযু বানাইলাম, যাই নামাজটা বিছাইলাম, বিছাইয়া অন্যদিন যেই দোয়া করতাম আজকে ব্যতিক্রম দোয়া করলাম, আল্লাহ অন্যদিন মা বাড়িতে থাকতেন, আজকে মা কিন্তু বাড়িতে নাই, পেটেও ভীষণ ক্ষুধা, ও মাওলা খাবারের ব্যবস্থা করে দাও। ও মা এই দোয়াটা করার পর আমার সিস্টেম মতো পুরো গর্তন্য তন্ন করে খাবার খুঁজলাম, উমুক আলমারিতে খাবারগুলো পাইলাম গো মা, খাবার খাইলাম, কিন্তু কসম আল্লাহর মা প্রত্যেক দিন যে খাবার খাইতাম গো মা, আজকের খাবারের ভিতরে যেই স্বাদ আর মজা পাইছি গো মা, এমন স্বাদ আর মজা আর কোনদিন কোন খাবারে পাই না। আরো জোরে হয় নাই, আরো জোরে বলে সুবহানাল্লাহ। তাই তো আল্লামা রুমি বলেন, আউলিয়ারা কারি উকবা ইখতিয়ার, আউলিয়ারা কারি উকবা ইখতিয়ার, জাহেলারা কারি দুনিয়া ইখতিয়ার। দেখছেন মা, আমাকে তো মা, আমাকে মা যদি ওই পরিমাণে 100 ভাগের পুরো 100 না হইয়া 100 ভাগের 1 ভাগ হবে এই জামানায়, এই জামানার নিজামুদ্দিন আউলিয়া বাচ্চা হয়ে যাবে। পুরা 100 লাগবে না, 100 1 ভাগ, পুরা 99 ভাগ, 100 ভাগ 1 ভাগ বাচ্চাগুলো দিনদার হয়ে যাবে। এজন্য মারা খুব সাবধান, তোমাদের পেট এত দামি, এত দামি, তোমাদের পেট থেকে আল্লাহ পাক লক্ষ লক্ষ নবী দুনিয়াতে পাঠাইছে, লক্ষ লক্ষ, অনেক দামি এই নারীরা। আল্লাহ পাকের নারীকে বড় মুহাব্বত করেন, এজন্য নারী জাতিকে আল্লাহ পাক মুহাব্বত করেন, অন্যের তাবে বানায়া দিলেন। জান্নাতে এই নারীকে জান্নাতের হুরদের সরদার বানায়া দিবেন, সরদার বানায়া দিবেন। মা বড় দিনদার, এজন্য বলছিলাম যেই নারী দিনের বুঝ থাকবে ওই নারীটা কামিয়াব হয়ে যাবে। আপনার মেয়েটা বলা হইলে আপনার বাপ বলা হয়ে যাবেন, আপনার বিবিটা বলা হইলে আপনার স্বামী অটোমেটিক ভালো হয়ে যাবেন, আপনার পুত্র বধূটা ভালো তো আপনার সংসারটা ভালো হয়ে যাবে। নামাজ কায়েম থাকবে, মিথ্যা থাকবে না, ধোঁকা থাকবে না, হিংসা থাকবে না, ঝগড়া থাকবে না, খাবার থাকবে না তো মজাদার খাবার থাকবে না, গুস্ত বিরিয়ানি পোলাও থাকবে না, খার থাকবে না, সুকেশ থাকবে না, আলনা থাকবে না,
কুড়ে ঘরে ঘুমাবে, চিরা খাতা গা দিবে, ডাল ভাত খাবে, আল্লাহর হুকুম মতো চলবে। সরকার বলেন ওই ঘরটা দুনিয়াতে জান্নাতের বাগান, জান্নাতের বাগান। দারুন দেওবন্দ ওই মাদ্রাসায়, দারুন দেওবন্দ ওই মাদ্রাসায় একটা ছাত্র পড়তেন। আপনার কি কষ্ট হইতেছে আপনাদের? একটু আগায়া বসেন, একটু আগায়া বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু আগায়া বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। যে আগাবে তার জান্নাতের রাস্তা আগায় যাবে ইনশাআল্লাহ। কেউ কি জান্নাতে আগে যাইতে চান, যে আগে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওই যে ফাঁকা করে বন্ধ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম দারুল দেওবন্দ ওই মাদ্রাসায় একটি ছাত্র দাওরার ক্লাসে বুখারী শরীফ পড়েন। এটা ছাত্র, খেয়াল করে কথাগুলো খুব দামি। আমি এই কথাগুলো অনেক মেহনত করিয়া, অনেক গুণ নষ্ট করিয়া আমার সংগ্রহ করতে হয়েছে আপনাকে এখানে আলোচনা করার জন্য। এত ফুক্ত মনে করেন না। আমি আগেই বলছি যে ইন্না তানা ফেরা কারবালা কাহিনী আমি বলি না, যেই আয়াত যেই বিষয় এই ভিতরে থাকবো আমি। দারুল দেওবন্দ ওই মাদ্রাসায় বুখারী পড়েন এক ছাত্র, নাম তার আহমদ আলী লাহোরী রহমতুল্লাহি আলাইহি। আহমদ আলী লাহোরী, লাহোর তার বাড়ি। উনি ছিলেন শিখ পরিবারের, ভারতে শিখ বংশ আছে। এই শিখ পরিবার থেকে উনি ইসলাম ধর্ম গ্রহণ করে উনি দেওবন্দে ভর্তি হয়ে শেষ পর্যন্ত দাওরে হাদিস ক্লাসে পড়তেছেন। একদিন এক লোক দাওরার ক্লাসে আইসা হাঁটাচলা করতেছেন। হাঁটাচলা করিয়া তখন বাবা বসে, বাবা বসে, ওয়াজের মসজিদ, খুব দামি কথা রে ভাই। তো ওই লোকটা হাঁটাচলা করার পরে যিনি দেওবন্দের তৎকালীন জামানায় বুখারী পড়ান, মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, উনাকে বললেন, হুজুর ওই যে ছেলেটা, এটাকে আপনি চিনেন? হুজুর তোমার বলে, হ্যাঁ চিনি। এই ছেলেটা শিখ পরিবার থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে আমাদের এখানে মাদ্রাসায় ভর্তি হয়ে এখন সে বুখারী শরীফ পড়তেছে। হুজুর ছেলেটা না আমার কাছে খুব ভালো লাগছে, আপনি জিজ্ঞেস করেন এই ছেলেটা বিয়ে করবো কিনা। হুজুর আগে বললেন, বাবা হুজুর আগে বললেন ওই লোকটাকে, এই ছেলেটার কোনো বাপ মা নাই, সবাই বেঈমান, এই ছেলেটা একাই কালিমা পড়া মুসলমান হইয়া এখানে লেখাপড়া করতেছে। কেউ যাই হোক, আপনি জিজ্ঞেস করেন সে বিবাহ করবে কিনা। হুজুর ক্লাসের পরে ওই ছেলেকে ডাইকে আনলেন। ডাইকে আনার পরে জিজ্ঞেস করেন, বাবা তুমি বিয়ে করবা? তো সে বলে, হুজুর যুবক হইছি, বিবাহ তো আল্লাহর হুকুম নবীর সুন্নাত, করতেই হবে। তবে আমার কাছে কে মেয়ে দিব? আমার বাপ মা নাই, আমার একটা জায়গা দাঁড়ামু এই ঠাইও আমার নাই, একটা ঘর নাই, একটা জায়গা নাই। লেখাপড়া করি, শেষ হয়ে গেলে কোনো খেদমত হলে খেদমত করবো। আমার এই নিঃস্ব অসহায় ছেলের কাছে কে মেয়ে দিবে? যদি কেউ দিতে চায় আমি বিবাহ করতে রাজি আছি। এই কথাটা বলার পর সুবহানাল্লাহ পরে কইলেন, আগে কইলে কেমন হইব? কতজন শেষ হয় নাই। কত মজা কথা, কত মজা। উনি তখন বলে, হুজুর কে দিব মাইয়া আমার কাছে? তুমি করবানি? বলে আমি করবো হুজুর। এই মেয়ের গার্জিয়ানকে হুজুর জানাইলেন ছেলে বিবাহতে রাজি আছে। যখন রাজি আছে এই কথা বলার পর মেয়ের বাবা সাথে সাথেই বলে দিলেন, আগামীকাল আসরের পরে আমার মেয়ের সাথে এই ছেলে বিবাহ। বলে দেওয়ার পর ছেলে শুনলেন, শুনে ক্লাস শেষ। ক্লাসরুমে অন্যান্য সাথী আছেন, ক্লাসমেট, তাদের কাছে গেছে, যা খুব বুক ফুলে বলতেছে, রে কালকে না আমার বিবাহ। সাথীরাও জানে এই ছেলেটা গরিব,
মা নাই, বাপ নাই, একাই মুসলমান হয়েছে, তার থাকার জায়গা নাই, খাবার জায়গা, মাঝে ফ্রি খায়, গায়ে যে কাপড়টা পরেন দ্বিতীয় কোনো কাপড় নাই, একটা কাপড় রাত্রেবেলা ধুয়া দেন, সকালে শুকাইলে ওইটা গায়ে দিয়া ক্লাস করেন, এত গরিব। সাথীরা বলল, ভাই তুমি বিবাহ করবা, জীবনে মানে শখের জিনিস বিবাহ করা, অনেক শখ, অনেক আশা, অনেক তামান্না, তুমি বিবাহ করবা কালকে, তোমার তো ভালো একটা পোশাক নাই। হ্যাঁ, আমাদের অমুক সাথী কালকে এক সেট নতুন জামা বানাই আনছে, তুমি চাইলে ওই জামাটা পইরা জীবনের প্রথম কাজ, শখের জিনিস বিবাহ করা, নবীর সুন্নত কাজ করবা, ওই সাথীর নতুন জামাটা পইরা তুমি বিবাহ করো। এই কথা বলার পর ছেলেটা বলে, বাইরে বিবাহ করবো আমি, অন্যের পোশাক পরে আমার বিবাহটা করবো, আমার মনটা মানবে না। কেমনে হয়? জীবনে যা আছে আমার, শক্ত আমারও আছে একটু, আর আমার মানায় না, আমার কষ্ট লাগবে এটা। সাথীরা বুঝাই নাই, ছেলেটা রাজি না। এক পর্যায়ে সাথীরা বল, ঠিক আছে তুমি যেহেতু নতুন জামা পরবাই না, তোমার গায়ে যে কাপড়টা আছে ওটা একটু ভালো করে ধুইয়া আয়রন করিয়া তারপরে গায়ে দিয়া বিবাহ করতে যাইও। ঠিক আছে। ছাত্রদের কথায় ওই ছাত্র নিজের গায়ের জামাটা খুইলা ধুইলেন, ধুইয়া শুকাইতে দিছে। আল্লাহর কি মানসা, শীতের মৌসুম, ওই দিন সূর্য আর উঠে নাই, জামা শুকায় নাই। বাস্তব, আমার সাথেও কিতাব আছে, জামাটা শুকায় নাই। পরের দিন আসরের পরে বিবাহ। এই ছাত্র শ্বশুর যেই জামাটা গতকাল ময়লা ছাত্রের গায়ে দেখেছেন, ঠিক ওই জামাটাই ওই হবু জামাইয়ের গায়ে কিন্তু বিজা। বলেন, আমি আর আপনি হলে কি মেয়েটা বিবাহ দিতাম? দিন কাকে বলে দেখেন। দিন থাকার কারণে জামা নাই, দাঁড়াবার জায়গা নাই, খাওয়ানোর ব্যবস্থা নাই, জানা সত্ত্বেও দিনদার এই ছেলের সাথে মেয়েটা বিবাহ দিয়ে দিল বিজা কাপড়। কয়েকদিন শ্বশুর বাড়িতে ছিলেন, লেখাপড়া শেষ, ফারেক হয়ে গেছে। শ্বশুর কই, তোমার স্ত্রী তুমি যাও, অন্য জায়গায় থাকো গা। আলাদা করে দিলেন, আলাদা থাকেন, আলাদা খান। কয়েকদিন পরে এই মেয়েটা বাপের বাড়িতে যান। মা জিজ্ঞেস করে, মা গো তোমাকে বিয়া দিলাম, কেমন জামাই পাইলা, কেমন সংসার করতে যেটা শোনাও। মা মেয়েকে প্রশ্ন করে, মা গো বিয়া দিলাম, কেমন স্বামী পাইছ, সংসারটা কেমন? রাগ করেন না, আজকে আপনারা মেয়েগুলো বিবাহ দেন, এক মাস পরে আপনার বাড়িতে আসে মেয়েটা, জিজ্ঞেস, মা কেমন, কি অবস্থা তোমার? তো মেয়ে চোখের পানি পালা, মা গো বিয়া দিছে তো কষ্ট করিয়া, আমার 4টা দেওয়ার, শ্বশুরের জ্বালা, শাশুড়ির জ্বালা, সারাদিন চুলার পাশে বয়া থাকি, সবাই বাঘ ঘুরে খাওয়াই, আমার বাঘ জোরে জোল। মা কয়, কি তোর স্বর্ণের চামচ দিয়ে খাওয়াইছি, 5 লাখ টাকা যৌতুক দিছি, খাট আর তোষক দিছি, কি তোর কপালে জোর? আয়া লোক জামাইরে বান্দা থিয়া তালাক রেখে দিল। এই ঠিক না বেঠে? আসতে বলেন কেন? জোরে বলেন। এই যে কথাটা আপনি মেয়েকে শোনাইলেন, আপনার মেয়ের সংসার আপনি মা ধ্বংস করলেন। এই মিয়া, আপনি তো 40 বছর বয়স, ওই মা তোমার 60 বছর বয়স, তুমি কি এমনি সংসার করেছ? থালা বাসন ধুইতে গেলে ধাক্কা লাগবেই। সংসার আরামের হয় না, সংসার সুখ দুঃখে হয়। ওই মুহূর্তে মাদি বলতেন, মাগো কষ্টের কারণ নাই, আমি তোর মা অনেক কষ্ট করে সংসার করছি, আজকে আমার কত সন্তান, আমার 4টা ছেলে, 4টা ছেলের বউ, এই দেখে আমি কি সুন্দর পয়সা পয়সা খাই, এমনি হয় নাই, কষ্টের পরে হইছে গো মা। এই মেয়েটাকে ওই মুহূর্তেই আপনি একটু নাচান না দিয়া, যদি একটু বুঝ দিয়া দিতেন, মেয়েটা বুঝতো সংসার কি জিনিস, ঝামেলা করতো না। ঠিক না বে ঠিক? সমস্যা কোনটা দেখছেন? নিয়মটা কি ছিল মার আর বাবা?
আমরা করলাম কি আর উলাইয়া দিলাম কি তোর যা গোবর ফালায় আয়ালো বেআইনে মুখে মুখে গোবর খাওয়ামো। হা হা বাড়ির সংসার এমনি না। প্রেম প্রেম এতে কোনো দুঃখ নাই। প্রেমে শুধু আবেগ, শুধু আবেগ। যমুনায় জাপ দেমু, রেলগাড়িতে জাপ দেমু, গাছ থেকে লাভ দেমু, প্রেমে আবেগ। বিয়া করাই দেন তখন থেকে সব শেষ। এখন থেকে গলায় মালা ঝুলছে, এক কলর ঝুলছে, এটা ছাড়তেও পারে না, ফালাইতেও পারে না, থুইতেও পারে না। কিরে এখন বুঝে মানকে কত দানে কত চাই। আগে তো যমুনায় জাপ দেয়, রেলগাড়িতে লাভ দেয়, ঠেলা গাড়ি নিচে আত্মহত্যা করে প্রেমের আবেগে। বিয়ে করার পরে দেবো আল্লাহ রে কত বড় বস্তা দিয়ে দেয়। প্রেমে আবেগ থাকে, সংসার দুঃখ কষ্ট মিলে হয়। মেয়েকে মেয়েরা বুঝাইতো যারা মুড়ি তারা বুঝে এগুলো, কিন্তু আল্লাহ দান করছে বুঝতেছি, বলতেছি আপনাকে। আমি মা মেয়েকে বলে মা গো তোমাকে বিয়ে দিলাম, স্বামী নাই, স্বামী দুর্বল, আর্থিক তেমন ভালো না, তোমার শাশুড়ি নাই সান্ত্বনা দিবে, তোমার শ্বশুর নাই তোমাকে আশ্রয় দিবে। ওর মা কেমন জীবন কাটাইতেছ খেয়াল করে শোনেন। আহমদ আলী লাহোরের বিবি তখন মহিলা তার মাকে বলে মা আগে জানতাম আল্লাহ নাকি মরার পরে জান্নাত দেয়। ওগো মা আমার শাশুড়ি নাই, আমার শ্বশুর নাই, ওগো মা আমি বিরিয়ানি খাইতে পাই না, আমি ভালো গোশত মাংস পাই না, কিন্তু মা আগে জানতাম আল্লাহ মরার পরে জান্নাত দেয়। আমাকে যেই স্বামীর কাছে বিবাহ দিলেন ওই স্বামীর আখলাক এত সুন্দর, চরিত্র এত সুন্দর, ওই ঘরটার ভিতরে খাট নাই, সুকেট নাই, আলমারি নাই, লেপ নাই, তোষক নাই, ভালো কোনো খাবার নাই, কিন্তু আমার মনে হয় আমার মাওলায়ে কারীম মরার আগে আমার জান্নাত দেখায়া দিছে। সুখ কয় কারে? এরে কয় সুখ? মেয়ের সুখের জন্য একবার ডায়মন্ডের হীরা দিলেন, দিন শিখাইলেন না, ওই ঘরে সংসারে শান্তি নাই, আগুন আগুন। এই জন্য মা বুঝে নাও কথাগুলো, আবল তাবল বলতেছি না, প্রত্যেকটা কথার ভিত্তি আছে আমার কাছে ইনশাআল্লাহ। কি থাকা দরকার, কি করতেছে? আবু বকর নবীর জলিল ও কদরের একজন সাহাবী, যার আমলের কোন শেষ নয়। হাসরের ময়দানে আল্লাহ পাক যখন কাহ্হারিয়াতের ভাগ নিবেন, পুরা হাসরের ময়দান লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত সবাই থরথর থরথর করে কাঁপবে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে। ওই মুহূর্তে আল্লাহ পাক যখন হিসাব তলব করবেন, আল্লাহ পাকের রাগ এখনো মজে নাই, ওই মুহূর্তে কে যাবে হিসাব নিয়া? কেউ সাহস করবে না। আল্লাহ নবী তখন আবু বকরের হাতে ধইরা আল্লাহর সামনে পেশ করে, আল্লাহ নেন হিসাব। আল্লাহ গুসা, ওই মুহূর্তে আবু বকরকে আল্লাহর সামনে পেশ করার সাথে সাথেই আল্লাহ সব গুসা হজম হয়ে যাবে। কেমন কেমন আমল আবু বকর! এই আবু বকর কি এমনি বড় হয়েছে? এমনি হয়, শোনেন কেমনি বড় হয়েছে। উনি যেই দিন আল্লাহ নবীর সাথে হিজরত করেন, আল্লাহ নবী 6 মাস আগে ইঙ্গিত, পুরা বলেন ইঙ্গিত দিছে, ইঙ্গিত দেওয়ার পর 6 মাস পরে আল্লাহ নবী আবু বকরের বাড়িতে দরজা আওয়াজ দিতে দেরি, দরজাটা খুলতে দেরি নাই। আল্লাহ নবী বলে আবু বকর হিজরতের অর্ডার হয়ে গেছে, হিজরতে যাওয়া লাগবে। এই কথাটা বলার সাথে সাথে আবু বকরের সামনে তখন ছিলেন ওনার বিবি, ওনার ছোট্ট মেয়ে আসমা, ওনার বিবি আর ছোট্ট মেয়ে আসমা সেখানে দাঁড়ানো ছিলেন। আল্লাহ নবী বললেন আমি এখন তোমাকে না হিজরতে যাব, মদিনায় যাব, আল্লাহ অর্ডার দিয়েছে। এই কথাটা শুনতে দেরি আসমার মাথার উপরে একটা এরকম দুপাট্টা ওন্না ছিল, ওন্নাটা যখন তিনি শুনলেন আল্লাহ নবী তার বাবাকে না হিজরতে যাবেন, এই কথাটা বলার সাথে সাথেই আসমা মাথার ওন্নাটা খুললেন, কইলা টান দিয়া 2টা টুকরা করলেন, 2 টুকরা কইরা 1 টুকরা দিয়ে আল্লাহ নবীর সামানাগুলো বাঁধলেন।
আর একটা টুকরা দিয়া বাবার গাঁটটি বুসকা বাইন্দা দিলেন সাথে সাথে। আর আমাকে মেয়ে হইলে আব্বা আমার তুই কই যাও, এক সিগন্যাল লেগে তসি করলে হ্যাঁ আমার বাবার তুই কেমনে থাকবো আমি। দেখেন আমার বাবা চিল্লায় গেলে আসার সম্ভাবনা আছে। আবু বকর আল্লাহর নবীকে নিয়ে এমন মুহূর্তে মক্কা ছাড়তেছেন, চতুর্দিকে বেঈমান তাক করে তাকায় আছে, পাইলেই শেষ, বাঁচার সম্ভাবনা নাই। আবু বকরকে মেয়ে অগ্রসর করে দিলেন, সামানা বান্দা দিলেন। রওনা হল আবু বকর। যাওয়ার সময় আসমাকে বলে দেন, মা তুমি ছোট্ট মানুষ, তোমার মা রান্না করে দিবে, আমরা ওই গাড়ে হেরা যে পাহাড় আছে ওই পাহাড়ে থাকবো, গাড়ে সুরে থাকবো 3 দিন। তুমি সকালবেলা বকরি চড়াইতে চড়াইতে যাইবা, খাবারটা দিয়া আবার ওই জায়গা দিয়ে বকরি চড়াইতে চড়াইতে আবার চলে আসবা, কোনো বেঈমান টের পাবে না, বুঝবে না। ঠিক আছে, যেমন বাবা তেমন মেয়ে। আমাকে মেয়ে হলে আমার কি না কিরণ মালা, আমার কিরণ মালা দেখার সিরিয়াল শেষ হয়ে যাবো টাইম নেই জানতেন। আমাকে মেয়েরা কিরণ মালা দেখে, আরো কত কিছু সিরিয়াল দেখে, হিন্দি সিরিয়াল, ওইগুলো দেখা বাস্তবে প্র্যাকটিক্যাল করার চেষ্টা করে। তাই মেয়ে বাবার নিয়ন্ত্রণ নাই, মেয়ে মার নিয়ন্ত্রণ নাই, মেয়ে নিজে মাকে চালা, বুঝেন নাই? এই হলো আমার অবস্থা। আসমা বলেন ঠিক আছে আব্বু আপনি যেমনি করছেন এমনি। দ্বিতীয় দিন আসমা খাবার নিয়ে যান, আল্লাহ নবী তাকায় দেখেন আসমার চোখগুলো ফোলা লাল লাল, চোখের পানি টলমল টলমল করতেছে। আল্লাহ নবী আসমাকে বলে, আসমা তোমার চেহারা মলিন কেন? ও আমার পর্দার মা বোনেরা অন্তরে কান দিয়ে শোনেন, গল্প গুজবটা বন্ধ করে দেন, একটু ধ্যান লাগা শোনো গো মা। আসমা তখন বলে, ইয়া রাসূলুল্লাহ আমি গতকাল আপনাদেরকে খাবার দিয়ে যাইতেছিলাম, রাস্তায় আবু জাহেল আমাকে ধরলো গো। আবু জাহেল আমাকে দেখে বলে, আসমা দাঁড়াও। আমি দাঁড়াইলাম, আবু জাহেল আমাকে ধমক দিয়ে বলে, আসমা সত্য করে বলো তোমার বাবা কোথায় পলাইছে, তোমাদের নবী কোথায় পলাইছে, তুমি জানো কিনা? জানলে সত্য করে বলবা কোথায় পলাই আছে। আসমা বলে, ইয়া রাসূলুল্লাহ ওই মুহূর্তে মিথ্যা কথা বলি নাই, আমি আবু জাহেলকে বললাম, ও আবু জাহেল আমি জানি আমার বাবা কোথায় আছে, আমি জানি আমার নবী কোথায় আছে, কিন্তু আমি তোমাকে বলবো না, আমি তোমাকে বলবো না। এই কথাটা বলার পর আল্লাহর নবী গো আমাকে আবু জাহেল বারবার ধমকায়, আমাকে ভয় দেখায়, আমি বলি না। আমি যখন বললামই না, এক পর্যায়ে আবু জাহেল আমাকে ধাক্কা দেয়া মাটিতে ফালায়া দেয়। মাটিতে ফালায়া দেওয়ার পর পাথরের সাথে বাড়ি লেগে মাথাটা ফাইতে যায়, আমার রক্তগুলো টপ 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 করে পড়তেছে। ওই অবস্থায় আবু জাহেল আমার মাথার চুল দিয়ে দাঁড় করায় বলে, আসমা এখনো সময় আছে, বলো তোমার নবী কোথায়, তোমার বাবা কোথায়? আমি আবার বললাম, না রে আবু জাহেল আমি জানি আমার বাবা কোথায়, আমি জানি আমার নবী কোথায়, কিন্তু রে আবু জাহেল আমি তোমাকে বলবো না। এই কথাটা বলার পর আসমা যে উত্তরটা দিয়েছিলেন, আসমার একটা ছোট্ট বালিকা মেয়ে যে উত্তরটা দিয়েছিলেন, ওই উত্তরটা আমাদের শোনা দরকার, স্বর্ণকর লেখা রাখা দরকার। আসমা তখন আবু জাহেলের সামনে বলে, আবু জাহেল আমি আমার জানটা। আসমা তখন আবু জাহেলকে বললেন, আবু জাহেল আমি আমার জানটা তোমার হাতে তুইলা দেবার পারি, কিন্তু আমার নবী আর আমার বাবাকে তোমার হাতে তুলে দিতে পারি না। আয়ে দোস্ত अगर जात लबी जात बख्शाम, आए दोस्त अगर जात लबी जात बख्शाम, वज़हात अजीज़ बगू आत बख्शाम,
ওয়াজহাতে আজিজাস বগু আত বকশা। একটা মেয়ে চারটিখানি কথা বললো যে আমার জান তোমার হাতে দিতে পারি, কিন্তু আমার নবী আর আমার বাবাকে তুমি কষ্ট দিবা, হত্যা করবা, এই জন্য তোমার হাতে আমার নবীকে তুলে দিতে পারি না। আজকে আমার মা বোনরা কত আল্লাহর হুকুম ছাড়তেছে, কত নবীর সুন্নাত ছাড়তেছে, নামাজের তোয়াক্কা নাই, রোজার বেলায় 100তে 100। মহিলাদের রোজার ওয়াজ করার লাগে না, করার লাগে, ওরা নিজেরা খুঁজা লয় কোন দিন কোন রোজা আছে, নামাজ খুঁজে না, রোজায় খুব পাকা। তো নামাজ আর রোজার দাম আছে নিয়া, একটা মানলাম একটা মানলাম না। নামাজ আর রোজা উভয়টার সমন্বয় আমল অনেক উপরে উঠে যায়, অনেক উপরে। এই আসমা বাবার জন্য কত অগ্রসর, সেই বাবাই হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব প্রদান করবে মেয়ের কাছে। মেয়ে কিরকম বানাইছে, আর আমাকে মেয়েরা আল্লাহ বাপে জানেই না সকালের মায়ে কই যার কখন ফিরে আসে করে, বাপ জানেই না। আবার কি জিজ্ঞাসা হাজি সাহেব কই কই এখন যুগের মেয়েরা কত কিছু করবে, আর না হলে কখন করবো। চিন্তা করছেন এখন না করলে কখন করব? এই কথা তুমি যে বলো ওই বুইরা কেমনে বললো এই কথাটা, কই যে কাঁদ দিল না ময়দানে মাহশরে, এই মেয়ে তোমাকে দাঁড় করাই দেয়, দাঁড়াও তুমি বুঝছিলে এটা পাপ, আমাকে বুঝাও নাই, দাঁড়াও। ওদিন কি করবেন? এই মেয়েটা অন্যের সংসারে যাবে, সেখানে আগুন জ্বালাইতে ছাই করে ফেলবে, কিছু রাখবে না সেখানে। মেয়েকে দিন শিখা, মেয়েকে আল্লাহ ভীতি শিখা, নবীর সুন্নাত শিখা। স্কুলে পড়ে কি হয়েছে, দিনদারি শিখে যান, তারপরে ভুল করে তার কপাল শেখাবে, আপনি তো মুক্তি পাবেন। আজকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, আধুনিক যা সব করতেছে, আসল কামে খবর নাই, আসল কামের খবর নাই। ভাই পায়ে হাত রেখে বলে যায়, শান্তি পেতে চান, সুখ পেতে চান, ছেলে সন্তানকে দিনদারি শিখা, দিনদারি শিখা। ওমরের মতো ব্যক্তিও এমনি বড় হয় নাই। ওমর যখন আল্লাহর নবীকে হত্যা করতে রওনা হয়েছিলেন, এক মুসলমান সাহাবী রাস্তায় দেখে, ওমর কোথায় যাও? মুহাম্মদকে শেষ করতে যেতেছি। ওই সাহাবী কই পাগলাতে খেপছে রে, ওরে ঠান্ডা করা দরকার। ওই মুহূর্তে ছোট্ট করে ইংলিশে মেরে দিছে, এই মিয়া মুহাম্মদকে মারবার যাও, নিজের ঘরে খবর লও। কি তোমার বোন তো মুসলমান হয়ে গেছে গা, তো মুহাম্মদের পরে মারবো, আগে বোনই শেষ করে লই। যা দেখে বোনের দরজা বারবার আওয়াজ দেয়, খুলে না, সন্দেহ লেগে গেছে, ঠিক ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে। দরজা খোলার পর দেখলেন ভগ্নিপতি আর বোন কি যেন পড়তেছে, তৎক্ষণাৎ প্রহার শুরু করে দিলেন, ভগ্নিপতিকে মারলেন। বোন সহ্য করতে পারলেন না, বোন নিজের জামাইকে, নিজের স্বামীকে ভাইয়ের হাত থেকে বাঁচাইতে যান, ওমর বোনকে থাপ্পড় লাগাইয়া দিলেন। নারী মানুষ গালটা ফাইটা যায়, রক্ত টপ 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 করে পড়ে। ওই মুহূর্তে রক্ত দেখা বোন ওমরকে ডাক দেখো, আমার তুমি যেই মায়ের সন্তান, আমিও সেই মায়ের সন্তান। তুমি যেই মায়ের দুধ খেয়ে বড় হয়েছ, আমিও সেই মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। একটা কথা শুনে ওমর, তুমি আজকে আমাকে মারতে 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 আমার দেহ থেকে প্রাণটা বের করতে পারো ওমর, কিন্তু যেই দিলটার ভিতরে আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বত ঢুকাইছে রে আমার, ভাই বোন হইবার পারি, আমাকে প্রহার করতে করতে জানটা বাড়ি করতে পারো, দিলটা থেকে কিঞ্চিত পরিমাণ ঈমান বের করতে পারবা না। तौहीद सीना में अमानत है हमारा, तौहीद सीना में अमानत है हमारा,
आसानी में दाना नमो निशा हमारा, आसानी में दाना नमो निशा हमारा। ইসলামের আমানত, তাওহীদের আমানত, ঈমানের আমানত আল্লাহ পাক এই দিলটার ভিতরে দিয়েছেন। ওমরের বোন যখন এই কথাটা বলছে, ওমরের অন্তরে এই কথা তীরের মতো লাগছে। কথাটা শোনার সাথে সাথেই ওমরের পুরা গা ঠান্ডা হয়ে গেছে। কি কইরি, এক মায়ের সন্তান, ওরে মারলে বলে জান দিবে, ঈমান দিব না? ঈমানটা কি আমি ট্রাই করে দেখবো। ওমর ওই মুহূর্তে সব গুসা হজম হয়ে যাওয়ার সাথে সাথেই বলে ওমর। ঠান্ডা হয়ে যাওয়ার পর ওমর নিজে বন্ধুকে, বন্ধু কি পড়তেছিল এটা শোনাও দেখি আমারে। তা আসতে বললেন, এই চিৎকার মুমিন আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ওমর ঠান্ডা হয়ে গেছে। কিতাবে আরো লেখা আছে, ওমর যখন বোনের বাড়িতে গেলেন, যে এখনো দরজার সামনে দাঁড়াইলেন, এমন সময় ওমর শুনতেছেন ঘরের ভিতরে কে যেন কোরআন তেলাওয়াত শিখাইতেছে। ওই আয়াতটা শিখাইতেছিল, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাহ। ওমর এই আয়াতটা শুনলেন, ইন্নানি আনাল্লাহ। ওমর শুনলেন, ওই কোরআনটা পড়তেছিল, ওই কোরআনে আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা, কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, কোন উপাসের যোগ্য নাই, আনা ফা'বুদুনি, ও বান্দা আমার গোলামি করো, আমার ইবাদত করো। ওমর এই আয়াতটা শুনি না, ওমরের দিলটা ঠান্ডা হয়ে যায়। ওমর বোনকে বলে, বোন রে, যে কালামটা পড়তে এটা আমাকে পড়তে দাও। বোন বলে, বাইরে এমনি পড়তে পারবে না, তুমি মুনাফিক, তুমি কাফের, তোমার দেহটা নাপাক, তোমার জবানটা নাপাক, গোসল করো, পাক সাফ হও। গোসল করাইলেন, পাক সাফ করাইলেন। তো এখন চলো সরকারে দু আলমের বাড়িতে চলো, তার দরবারে যাই। যখন ওমর ইসলাম গ্রহণ করার জন্য আল্লাহ নবীর দরবারের দিকে রওনা হন, যেই সাহাবী ওমরের বোন আর ভগ্নিপতিকে কোরআন শিখাইতেছিলেন, উনি ওনার বয়ে আত্মগোপন করেছিলেন। উনি সেখান থেকে লাফ দিয়া বের হয়ে কয়, ওমর তোমার কপাল ধন্য, তোমার কপাল ধন্য। এক সপ্তাহ আগে আমি দেখলাম আল্লাহ নবী তাহাজ্জুদ পড়ে দোয়া করে, আল্লাহ এই মক্কার ভিতরে দুইজন ওমর আছে, একজন আবু জাহাল, একজন ওমর। আয় আল্লাহ, এই দুই বাঘের যে কোনো একটা বাঘ তুমি ইসলামের শিকলে বন্দী করে দাও। রওজায়ে আকদাস দেখা কর আশিক মে দেনওয়ার, রওজায়ে আকদাস দেখা কর আশিক মে দেনওয়ার, مثل ابو بکر عمر عثمان علی یا رب مجھے، مثل ابو بکر عمر عثمان علی یا رب مجھے। ওমর যখন এই কথা শুনলেন যে রাসূল দোয়া করছে আমার জন্য, আর এই দোয়াটা আমার ভাগ্যে জুড়ছে, এই ওমর শেষ পর্যন্ত আল্লাহ নবীর দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান যেই দিন হলেন, ওই দিন মুসলমানের সংখ্যা 40 জন পুরা হয়। ওই দিন আল্লাহ নবী জোরেই নারে তাকবীর স্লোগান দিয়েছেন। আল্লাহু আকবার। বাত করেন না, আরো জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আকাশ বাতাস বাড়ি করে আবারও বলে আল্লাহু আকবার। এখন এই যে ঠিক আছে, এটা
টাঙ্গালে মানুষের মতো নিয়েছে। আমরা বঙ্গবীর কাদের সিদ্দিকের বাড়ি আপনার এলাকা মরার মতো কথা বলতে কেমনি বঙ্গবীর। এবার ঠিক আছে, মহিলারা কেউ মনে আছে আঙ্গু হুজুর আঙ্গু বাস করে পুরুষ একটা মনে হয় না মাহফিল, আর এখন না আইসি হুজুর বেড়া হুজুর আইসে এতে কেউ আমার মাহফিলে পাঠাই দেন চা দোনা গেছে চা খাইতে আওয়াজ দিচ্ছেন না এখন বলছেন আঙ্গু বেড়ায় আইসে। এই যে ওমর সেই লোকটা ওটা নারীর কারণে বড় হয়েছে। আপনি কেন আপনার সংসারকে দাবায় রাখছেন? দিনদারি শিখান, ঘরের দিনের তালিম দেন, ফাজাইল আমল আছে, ফাজাইল সাদাকাত আছে, আরো কত বুজুর্গ ভালো ভালো বই আছে, এগুলো পড়ান, এগুলো পড়তে দেন। আর টিভির বাক্সটা সুন্দর করে খালি না ফালাই দেন। এটা সব বদমাশি শিখায়। এটার ভিতরে কেমনে শাশুড়ি কেমনে গায়েল করতে হয়, শাশুড়ি কি কি বাটপারি করে এগুলো দেখা। হ্যাঁ, আপনাকে বাড়িতে থুইয়া স্বামী চাকরিতে গেছে, সেখানে গিয়ে কেমনে কি করে এগুলো বাস্তব প্র্যাকটিক্যালি দেখা। এগুলো বউ দেখে মনে 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 আঙ্গ বেড়ায় মানে এমন কিছু করে মনে হয়। একদিন এক বেড়া গ্রামের মানুষ মোবাইল ফোন ব্যবহার করে, তো হঠাৎ কল দিছে, তো মোবাইলটা আওয়াজ হয় আপনার মোবাইলে 1 টাকা 50 পয়সা আছে। এই কথা ঘরে বেরিয়ে শুনছে, শুই না পড়া আপনি মোবাইল চালান, আমার বাবা মোবাইল কিনে দিছে, আপনার মোবাইলে কয় টাকা আছে আমি জানি না। এই মহিলাকে বেটা কয় ফোন এটা কেউ না অফিস কি অফিস কি সুন্দর করে কয় 1 টাকা 50 পয়সা আছে, আমি জানি এই জানলো করতে। দাঁড়াও, আমার বাইরে আজকে খবর দিতেছি, আমার বাড়ির বাহির মোবাইল তুমি অন্য বাড়ির লাইন করো লাগছে। ঠিক না ঠিক? এই আগুন কেমনে থামাইবেন এখন? কারণ বুদ্ধি আছে। এই অবস্থা সাবধান সাবধান। দিনদারি শিখান, আল্লাহর ভয় শিখান, নামাজ কালামে শিখান। যেই মহিলা কোরআন তেলাওয়াত করে, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই মহিলা কোন ঝগড়া করতে পারে না, সোফা বাইরে দিতে পারে না। আমরা গেলে কেন আমার ঢাকা আছে, বিল্ডিং এ লাগে ভাই, দরজা লাগায় দুমদম মারে আছে বলে আমি আপনার কথা কই নাই, কিন্তু সাবধান, আমি আরো একদিন থাকবো তো খানা সব বন্ধ করে দিব আমার, ভয় পেতেছি আবার, বুঝেন নাই? এই যে অবস্থা, এটা আল্লাহ সাহাবী ইয়া রাসূলুল্লাহ উম্মত মহিলা খুব নামাজি, খুব দিনদার, খুব নামাজ পড়ে, খুব দান খয়রাত করে, কিন্তু আল্লাহ রাসূল তার জবানটা ভালো না, বারবার মানুষে কষ্ট দেয়। আল্লাহ নবী বললেন এই নারী জাহান্নামে যাবে। আরেকজন সাহাবী ইয়া রাসূলুল্লাহ ওই নারী বেশি নামাজ কালাম পড়ে না, 5 ওয়াক্ত ঠিকমতো পড়ে, ফরজ রোজাগুলো রাখে, দান খয়রাত তেমন করে না, নফল নামাজ তেমনটা বেশি একটা পড়ে না, কিন্তু তার জবানটা বড় নিয়ন্ত্রিত। আল্লাহ নবী বলে এই নারীটা জান্নাতে যাবে। আরো কিতাবে লেখা আছে অনেক সময় আপনার ছোট্ট ছেলে দুষ্টামি করে, আপনার কথাগুলো শুনে নাই, বাপ মা রাগ হইয়া বলে তুই গাড়ির তেলে ফেরা মর, তুই মরতে পারস না, তোর উপর কেন ঠাডা পড়ে না। এই যে বদদুয়া গুলো দেয়, কিতাবে লেখা আছে নারীদের দোয়া কবুল হয়। আপনি আপনার নারীকে, আপনি আপনার বিবিকে ইনকাম করে খাওয়ান, আপনি হালাল খাওয়ান না হারাম খান আপনার ব্যাপার, আপনার বিবির জন্য ওই খাবারটা হালাল। হালাল খাবার যেই মানুষটা খায় রে ভাই, ওই হালাল খানেওয়ালা জবান দিয়া যা চায় মাওলা করিম তা দিয়া দেয়। এই যে আপনি বললেন তুই ঠাডা পরে আমার, গাড়ির তুলে পরে আমার, আপনার ছেলে নাই, বিবাহ ঠিক করে কালকে বিবাহ, হঠাৎ ছেলেটা মারা যায়, কিতাবে লেখা আছে কোন একদিন গুসার হালতে তুমি বদদুয়া করছিলা, ওই বদদুয়ার ফল মাওলা করিম বাস্তবায়ন করে দিছে। এই জন্য গালি দিবেন না বাচ্চা করে। দোয়া কবুল হওয়ার কিছু সময় আছে, আপনি ওই সময় গালিটা দিয়া বইলে দোয়াটা বদদুয়াটা করলে বাচ্চার কপালে লাইগা যায়। এই জন্য বাচ্চাকে বৎসনা করবেন না, গালি দিবেন না, দোয়া করবেন, দোয়া করবেন বাচ্চার জন্য। বাচ্চা দিনদার হবে, বাচ্চা আমলদার হবে, বাচ্চা ঠিক হয়ে যাবে। কিন্তু আফসোস আজকে আমাদের নারীদের কি হইল, গুনাহ করা দরকার,
আল্লাহ যদি দুই নারী এক কালো হয়, কি জাল আর বাউস কয় না কি জানি কয় গ্রাম ভাষায়, দুই নারী দুই সংসার দুই নারী এক লগে হইলে 1 মিনিটে কার মায়া কি করে, কার ফলা কি করে, কার জামাই কি করে, সব খবর লয়ে দিছে, সব খবর। ওলামা ইকরাম জানেন শামাইলে তিরমিজি, সেখানে আল্লাহ নবীর 11 বিবির ঘটনা আছে। এরকম অবস্থা, মহিলা এমন একটা জাত, মুহূর্তের ভিতরে একবার বিবিসি খবর সব করে দিতে পারবে, আপনি জানেন না সব। এই জন্য নারী জবানকে হেফাজত করা দরকার, নারী পাক সাফ থাকা দরকার। আজকে তো নারীরা মাথায় ঘোমটাই দেয় না, ঘোমটাই দেয় না। কিতাবে লেখা আছে যেই নারী চুল ছেড়ে যেখানেই থাকবে ওখানে আল্লাহ পাকের রহমতে ফেরেশতা থাকে না, থাকে না রহমতে ফেরেশতা, শয়তান সেখানে বাসা বাঁধে। একদিন আমাদের বড় বুজুর্গ আল্লাহ মানব মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি মার কাছে যায় বলেন, মা গো, আজকে না আমার হাতে অনেক মানুষ কালিমা পড়া মুসলমান হয়েছে গো মা। অনেক খুশি হইলেন, মার কাছে গিয়া গর্ব করে বলতেছেন, মা গো, আজকে না অনেক মানুষ কালিমা পড়া মুসলমান হয়েছে গো মা। তোমার ছেলে মুঈনুদ্দিন আজমিরি ধন্য গো মা, ধন্য, তোমার পেটটা বড় ধন্য। আমার হাতে অনেক মানুষ কালিমা পড়া মুসলমান হয়েছে। ও মা, কান দিয়ে শোনো গো মা। এই কথাটা মুঈনুদ্দিন আজমিরির মা শোনার পরে বলে, মুঈনুদ্দিন রে, তোমার হাতে এতগুলো মানুষ কালিমা পড়া মুসলমান হয়েছে, এটা তোমার কোন বিশেষ আমল না, এটা তোমার কোন কৃতিত্ব না, এটা তোমার কোন গৌরবের বিষয় না, এটা আমার মার বিষয়। মা বলতেছে, বাবারে, তোমার হাত কাছে এত লোক কালিমা পড়া মুসলমান হয়েছে, তুমি গৌরব করতেছ, তুমি গৌরব করতেছ, এটা তোমার গৌরবের বিষয় না। মুঈনুদ্দিন আজমিরি কই, কি কও মা, এত লোক কালিমা মুসলমান হয়েছে, আমি তো আমল করছি, নেক আমল করি, আল্লাহ বিল্লাহ করি, আমার আমল দেখে তো মানুষ বিশ্বাস করছে, কি কোন আমনে আমি শেষ করে দেবো? আপনাদের যদি অনীহা চলে আসে বা কথা শোনার মধ্যে ইমেজ না থাকে, সেখানে কথা বলা অনুচিত, দরকার নেই। আপনি ঠিক আছেন তো আগের মতো? হাতটা বার করে হাত তুলেন দেখি, নাড়া দেন, নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন হাদিসের আলো, আরো জোরে বলে, কুরআন হাদিসের আলো, ঘরে ঘরে জালো। আমার মা সে সুন্দর দেখা গেছে। মুঈনুদ্দিন আজমিরির মাকে বলে, মা কি বললা তুমি, এত মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে, মুসলমান হয়েছে, আর আপনি বলে আমার কোন আমল না, আপনার আমল। মা বুঝাইয়া বল, বাঙ্গিয়া সুন্দর করে বলে, কি হয়েছে বলেন, খেয়াল করে শুনে। মা তখন বলে, বাবারে, সত্যি সত্যি বলতেছি, তোমার কাছে এতগুলো মানুষ কালিমা পড়া মুসলমান হয়েছে, এটা তোমার কোন কৃতিত্ব না, তোমার কোন নেক আমলের বিনিময় না রে বাবা। মুঈনুদ্দিন আজমিরি আশ্চর্য হয়ে গেলেন। মাকে তখন মুঈনুদ্দিন বলে, মা গো, তাহলে খুইলা বলে কেমনে হইল? আল্লাহু আকবার। মা তখন বলে, বাবা রে, যেই দিন থেকে তুমি পেটে এসেছ, তোমাকে ক্লাস করা পর্যন্ত, তোমাকে প্রসব করা আগ পর্যন্ত রে বাবা, তোমাকে পেটে নিয়ে আমি মা একটা মুহূর্তের জন্য বিনা ওযুতে আমি মা থাকি না। দেখছেন সম্ভব? এটা অসম্ভব। আমার কাছে কি দাম আছে দেখাইতে পারবো? এত ফালতু মনে করেন না যে কি কয়, অবাস্তব কথা দিয়ে যায়, বাস্তব। মা তখন বলে, বাবারে, তোমাকে পেটে রাইখা একটা মুহূর্তের জন্য আমি বিনা ওযুতে থাকি নাই। এমনকি তোমাকে প্রসব করার পরে শীতের মৌসুম, দুধ পান করতে কান্না করেছ রে বাবা, কান্না করতে করতে তোমার হেসকি আইসা গেছে, হাত পাও নাড়তেছ, তারপরে বাবারে আমি তোমার মুখে স্তন ঢুকাই না,
আমি ওযু বানায়া, আমি বাহ্যিক পাক হইয়া ওযু বানায়া তারপর তোমাকে দুধ পান করে ঘুম পাড়াইতাম রে বাবা। আমার বিশ্বাস এই নেক আমলের বদৌলতে তোমার মতো ছেলের হাতে মানুষ কালিমা পড়ে মুসলমান হবে না তো কি হবে? দেখছেন কেমন মা? আমাগো মা তো মা। আমাগো মারা ফুলাবান কানলে সেক্টর করে বয়া টিভিটা সাউন্ডে ছেড়ে দিয়ে জায়গা যা কান ফুলা টিভির কান্দা বন্ধ হয়ে জায়গা। এই বাচ্চা কি শিখবো? আমাদের বুজুর্গরা বলেন বাচ্চা কানলে কোলে নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করবা, দেখবা তার দিলে আল্লাহর প্রভাব পড়বো, অটোমেটিক কান্দা বন্ধ হয়ে যাবে। আর আমরা টিভিটা ছেড়ে দেখে কান কতক্ষণ কান্দি, কান মিলে কান ডরে কান্দা বন্ধ করে দেয়। এই হলো আমাকে অবস্থা। এই পোলা বড় হইয়া মারে বাদ দিব না, লাথি মারবো না, কি করবো? আমি দেখেছি মাকে লাথি মারে, মাকে তুই করে বলে, মাকে বুড়ি বলে। ও যুবক, মারে বলিস না। এই পৃথিবীতে আল্লাহ পাক যত দামি দামি বস্তু আছে, এই পৃথিবীতে যত মহাসম্মানিত ব্যক্তি আছে, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দামি দামি বস্তু আছে, প্রত্যেকটা শব্দের আগে আল্লাহ পাক মা লিখতে প্রথম অক্ষর ম। পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দামি দামি বস্তু আর ব্যক্তি লিখতে লাগে ম। মদিনা লিখতে কি লাগে? ম। দামি না অদামি? মক্কা লিখতে ম লাগে কি লাগে না? দামি না বেদামি? মাওলানা মাওলানা দামি না বেদামি? লিখতে লাগে ম। মুহাদ্দিস লিখতে লাগে ম। আমার নবীর নাম মুহাম্মদ, ম। বাইতুল মাকদাস, মাকদাস লিখতে ম। তারপরে মুহাব্বত লিখতে ম। মুফতি লিখতে ম। তারপরে মাকাম ইব্রাহিম, মাকাম লিখতে ম। সব ম দিয়া, সব ম দিয়া। আমাদের নবীর নামের শুরু তো ম। এই মা থেকে ম থেকে মা, এই মারে কেমনে তুমি বুড়ি কও? কেমনে কও? মাকে সম্মান করবা, বাবাকে ইজ্জত করবা। তোমার ছেলের সামনে তোমার মাকে সালাম দিবা। তোমার ছোট্ট বাচ্চা দেখবে, আরে আমার বাবা আমার দাদিরে সালাম দিত, আমার মা এখন বুড়া হয়ে গেছে গা, আমি আমার বাবারে সালাম দেই। শিখবে আসসালামু আলাইকুম, শিখাইতে হবে। আপনি আপনার ছেলেকে হাতে ধরে বাবার কবরের কাছে নিয়ে যাবেন, দেখাইবেন এই দিকে তোর দাদির কবর, এটা তোর দাদার কবর, দোয়া করো বাবা, দোয়া করো। আপনি বাচ্চা বয়সে আপনার ছেলেকে, আপনার ছেলেটাকে বাপ মার কবর জিয়ারত শিখাইলেন, দান করা শিখাইলেন, আদব আখলাক শিখাইলেন। আপনার ছেলেটা বড় হবে, আপনি বাপ বৃদ্ধ হয়ে যাবেন, আপনি মা বৃদ্ধ হয়ে যাবেন, দেখবেন আপনার ছেলেও আপনার এরকম কবরের পাশে দাঁড়াবে, আপনাকে সালাম করবে, আপনাকে সম্মান করবে। ওগো মা, তুমি তোমার মেয়ের সামনে, তুমি তোমার ছেলের সামনে তোমার শাশুড়ি ঝাড়ু দিয়া পিটাইছো, তোমার ছেলের বউ তোমার কি দিয়ে পিটাইবো জানো? জুতা দিয়ে পিটাইব। হ্যাঁ বাস্তব, এটা বাস্তব, লিখে রাখেন, দেখবেন আপনার। এটা তুমি যেমন করবা তুমি তেমনই পাইবা। এই জন্য আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। আল্লাহ পাক বলেন যে মুমিন, যেই নারী আর যেই পুরুষ, ওয়া হুয়া মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলেন যেই নারীর আমল সুন্দর, যেই পুরুষটার আমল বড় সুন্দর, আল্লাহ পাক বলেন নেক আমলের বদৌলতে আমি আল্লাহ
দুনিয়া থাকবে গরিবী হালতে, আরামের পোশাক পাবে না, মজাদার খাবার পাবে না। আমি আল্লাহ দুনিয়ার কুড়ের ঘরটা, টিনের চালার ঘরটা, পাতা দিয়া বানানো ঘরটা আমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দেব, বাগান। মা যে দিনদার, দিনদার মেয়ে দিকে বিয়ে করলে কি লাভ জানে? শুনবেন, বলবেন, শেষ করে দেব। একজন বড় তাবিঈ, নাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহি। নাম কি? রাবিয়াতুর রায়। বলেন নাম কি? রাবিয়াতুর রায়। উনি উনার স্ত্রীকে বলে, আমি 3 মাসের লাগা বছরের জন্য সফরে যাবো, তোমার পেটে আমার সন্তান, এটা ছেলে হইলে আলেম বানাইবা, মেয়ে হইলে পর্দা রেখা দিন শিখাইবা, এই নাও 30,000 দিনার খরচের জন্য দিয়া গেলাম। এই কথা বলা রাবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহি সফরে গেছে। কিতাবে লেখা আছে, আল্লামা কারি তৈয়ব সাহেব বলেন 16 বছর পরে, কয় বছর পরে? 16 বছর পরে রাবিয়াতুর রায় সফর করে ব্যবসা করে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর রাবিয়াতুর রায় বাড়িতে ঢুকতেছেন, এমন সময় দেখেন তার ঘরের ভিতরে যুবক দেখা যায়। যুবক, পরিচয় নাই, জানা নাই, শোনা নাই। রাবিয়াতুর রায় ধীরে ধীরে ব্যথা পাইলেন, খুব ভয় পেয়ে গেলেন। হায়রে, আমার স্ত্রীকে আমার খেয়ানত করলো নাকি? আমার ঘরে এই যুবকের পরিচয় নাই, এই যুবকটা কোথায় থেকে আসলো? আমার বিবিকে আমাদের খেয়ানত করলো নাকি? অন্যত্র বিবাহ বসলো নাকি? এই কথা ভাবতে ভাবতে ঘরে ঢুকলেন। আর ওই যুবকটা যখন দেখলো গলার আওয়াজ নাই, বিনা সালামে, অনুমতি নাই, একটা মুসাফির লোক বাড়ির ভিতরে ঢুকতেছে, যুবকটা হাত দেয়া বলে, কে ভাই? আমার বাড়িতে বিনা অনুমতি ঢুকতে চাও? তোমার পরিচয় কি? ওই মুরব্বী বলে, আমার বাড়ি, আমার ঘর, কিসের অনুমতি? যুবক কই, কি কোন আপনার অনুমতি লাগবে না, আপনি কে? বাস দমকদম কি গরম। এই জরগা শুইনা মহিলা গর্তে দৌড়ে আইছে, গায়ে স্বামী গায়ে ঠান্ডা ঠান্ডা পরে সব কইতাছে, দইরা স্বামীর ঘরে লয়ে গেছে। আহেন ঘরে আহেন, পরে কোন সব কাহিনী বলেন, পানি পুড়ে দিছে। আর আমাদের বিবিরা সফর থেকে কাজ করে খেতের থেকে বাড়িতে আইলে নাকটা 3 না মুসরা দিয়ে জায়গা আর মিকে আমগুলা কেন আইলে আমগুলো ঢাকা শহর আছে। অথচ হাদিসের কিতাবে আছে, স্বামী সফর করে ঘরে গেলে স্ত্রী হাসি মুখে তখন তাকায়, সব কষ্ট, সব যাতনা, সব ব্যথা এক মুহূর্তে দূর হয়ে যায়। কত দামি জিনিস। বিবি কয়, খান, চা খান, নাস্তা খান। ওই পুরুষ তো ঘরে নাস্তা কাম পরে, আমার 30,000 টাকা কি করছো হিসাব দেবে। এই যুবক কে? স্ত্রী বলে, স্বামী আমার, আপনার 30,000 দিনের হিসাব করায় গন্ডায় দিন, আগে নাস্তা খান, নিজের মেজাজটা ঠান্ডা করেন, শান্ত হন, আপনার টাকার হিসাব আমি করায় গন্ডায় দিয়ে দিন। এমন সময় মদিনার মসজিদ জোহরের আযান। স্ত্রী বলে, খানা খান পরে আগে যান মদিনার মসজিদে, আযান হয়েছে, অনেকদিন পরে আইছেন, যান যান জামাতের নামাজ পড়ে আসেন, আমি খাবার রেডি করতেছি। রাবিয়াতুর রায় খেল করে শোনো গো মা, খেল করে শোনো আমার বাবারা। রাবিয়াতুর রায় জোহরের নামাজ পড়তে মদিনার মসজিদে গেলেন। জোহরের নামাজের পরে দেখেন নামাজের সালাম শেষ, সুন্নত পড়া শেষ, হাজার হাজার উলামায়ে কেরাম, হাজার হাজার মানুষ ওয়াজ শুনতে বসে গেলেন। আপনার যেরকম বৈশা চাতক পাখির মতো বসে আছেন, আমি এখানে বয়ান করতেছি। ওই যুবক রাবিয়াতুর রায় দেখেন উলামায়ে কেরাম, জমানার বড় বড় উলামায়ে কেরাম কাগজ কলম নিয়ে বয়ান শুনতে বসে গেলেন। অল্প বয়সের 16 থেকে 17 বয়স যুবক, একটা যুবক মঞ্চে বৈশা কি সুন্দর বয়ান করতেছেন, তাকরীর করতেছেন। রাবিয়াতুর রায় মন দিয়া শুনলেন, শুনা বড় পছন্দ হইছে, খুব মনটা গোলা গেছে গা। আর মনে মনে বলে, আল্লাহ
যদি এমন একটা ছেলের বাবা হইতে পারতাম, জীবনটা কতই না ধন্য হইত। রমজান মাসে ছোট্ট মানুষ তারাবির নামাজ পড়া, খতম তারাবি, তো মুরব্বী করে কয়, আরে আমার দাদা ফুলা দিছিল, কত চেষ্টা করছি, বললো না যে আমার ফুলা হাফেজ হইতো, এরকম বলে না ভাই? ব্যথা আসলে দিল থেকে কান্না এসে পড়ে, আরে যে আমার ক্লাসকে হাফেজ হইতো, এখানে নামাজ পড়াইতো, আমি পড়তাম, এলাকার লোক আমার হাফেজ সাহেবের বাপ। আমার কপাল খারাপ। রাবেতুর রায়ের বাবা কয়, আল্লাহ এরকম একটা ছেলে যে আমার হইতো, দিলটা ঠান্ডা হয়ে যেত। অনেকদিন সফরে ছিলেন, পুরা বয়ান শুনতে পারেন নাই, অর্ধেক শুনে বাড়িতে এসে পড়ছে। আইসা আগে বিবিরি কয়, রে আজকে না কি ছোট্ট বয়স, অল্প বয়স, কি সুন্দর চেহারা, কি বয়ান, কি হাদিস। তার বয়ান শোনার লাগিয়া বড় বড় ওলামায়ে কিরাম কাগজ কলম লিয়ে বইছে। আল্লাহ যদি এমনটা ছেলে আমারে দিত। মা এই কথা শোনার পরে বলে, স্বামী আমার সত্য করে বলেন দেখি গো স্বামী, এমন একটা ছেলেকে আলেম বানাইতে কত টাকা লাগবে? ও স্বামী আপনি বলেন, এমন একটা ছেলেকে এত বড় আলেম বানাইতে কয় টাকা দরকার? এই কথা বলার পর রাবেতুর রায় বলে, 30,000 দিনারের কম না, 30,000 দিনারের কম খরচ হবে না। এই কথাটা বলার পর স্ত্রী চোখের পানি ছেড়ে দেয়া বলে, স্বামী গো, আপনার টাকার আমানত নষ্ট করি নাই, আপনার পেটে রাখা সন্তান আমানত আমি নষ্ট করি নাই। আপনি আজকে মদিনার মসজিদের যে যুবকের বয়ান শুই না আপনার দিলটা নরম হয়ে গেছে গা, ওই সন্তানের বাপ হইতে মন চাইতেছে গো স্বামী। কসম আল্লাহর, কসম আল্লাহর, আপনার পেটে রাখা আমানত, আপনার টাকা রেখে যাওয়া আমানত দিয়া আপনার এই পেটে রাখা আমানতের সন্তানটাকে আমি জামানার শ্রেষ্ঠ আলেম বানাইলাম। আরো জোরে বলে সুবহানাল্লাহ। দেখছেন মা দিনদার কত বড় আলেম বানাইছে। রাবেতুর রায়ের ছেলেটা আরে তেব সাহেব বলে, ওই সে বাবা কই কি ঠান্ডা হয়ে গেছে, কলজা বড় হয়ে গেছে, আমার ছেলে তো আলেম, স্বামী নাই, বিবি দিনদার, কড়ায় গন্ডায় ছেলেকে বড় করে তুলছে। আল্লাহ কি দিয়ে আমার দান করছে। এই যে মসজিদে ফাজাইল আমল আপনারা পড়েন, এর লেখক হলো শায়েখ জাকারিয়া আলাইহির রহমা। আজীব, উনি হজে গেছেন। হজে আল্লাহ নবী বাইতুল্লাহর ইমামকে স্বপ্নে দেখায়, ইমাম সাহেব ভারত থেকে আমার এক মেহমান আইতেছে, মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ বলেন না? শায়েখ জাকারিয়াকে, ওনার কবর মদিনায়, রাসূলের এলাকার ভিতরেই, যাদের বাকিতে তার কবর। এই জাকারিয়া সাহেব উনি ছাত্র, লেখাপড়া করেন। ওনার বাবা, ওনার পুরা জীবনী আছে, আপনার বাংলা যারা পারে কিনতে পারেন, আবৃত্তি নাম, 2 খণ্ড, 10 ভলিউমে আবৃত্তি বাংলা নাম। সেখানে ওনার বাবা কেমনে কড়ায় গন্ডায় কষ্টি পাথর দিয়া গৈসা গৈসা ওনাকে এত বড় আলেম বানাইছে, অনেক বড় আলেম শায়েখ জাকারিয়া আলাইহির রহমা। উনি ছোট্ট মানুষ, মাদ্রাসায় পড়ে। উনার মা একদিন শখ কইরা ছেলের বালিশ বালিশ বানাইছে, বালিশ বালিশ। বাবা মাদ্রাসা কি মাথায় দাও জানি না, এই বালিশটা বানাই দিলাম, তুই মাথায় দেয়া ঘুমাই। শায়েখ জাকারিয়া মায়ের দো বালিশ পেয়ে কি দিব মাথায়, হে মুহাব্বতের ঠেলায় মাথায় বালিশ না দেয়, বুকে নিয়ে ঘুমায় বালিশ, মার দেওয়া বালিশ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন ওনার বাবা ইয়াহইয়া, ওনার বাবা একদিন কয়, জাকারিয়া, জি বাবা, তোমার বালিশটা একটু দিবা? ঠিক আছে আব্বু দিমু। তো একদিন হঠাৎ বাবা যে শুয়ে রইছে, যাক আব্বু আমার বালিশটা নিবেন, আমার বালিশটা নিবেন। কিন্তু খুশি হওয়ার কথা না। যখন কইছে আমার বালিশটা নিবেন, বালিশটা এক হাতে দইরা আরেক হাতে জোরের থাপ্পড় লাগাই দিল। বেয়াদব, থাপ্পড় লাগাই দিছে। উনি তো চুপ হয়ে গেল। কি থাপ্পড়টা দিয়া কয়, বেয়াদব, এখন থেকে আমার শিখাইছে কি তোর, আমার কি এই দুনিয়ায় আমার বলতে কিছু নেই। কই পাইছে এগুলো? দেখছেন কোন জায়গায় পানি দিছে? শায়েখ জাকারিয়া নিজেই বলেছেন আবৃত্তির ভিতরে, ওই দিন থেকে
পৃথিবীর কোন চিজ, কোন আসবাব আমার মনে হইত না, আমার মধ্যে কিছু নেই। সংশোধন, যেমন বাপ তেমন পোলা। আজ তার কিতাব লক্ষ লক্ষ মসজিদে প্রতিটা মুহূর্তে পড়া হইতেছে। এমনি অনেক বড় শাইখুল হাদিস ছিলেন উনি, অনেক বড়। বাবা দিনদার, ছেলে দিনদার। আপনি মনে করেন হুজুর এগুলি কি সম্ভব? আর মেয়ে সম্ভব? এটা এই জামানার ঘটনা, জরুরি জামানার না। ওরা 100 ভাগ করছে, আমি 1 ভাগ করবো, 1 ভাগ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের ছেলেরা জামানার বুজুর্গ হইবে, বুজুর্গ। 100 ভাগের 1 ভাগ করলে আমরা তাও তো করি না, কিছুই করি না। আমাদের আমানত, আমাদের দৌলত সন্তানগুলো নিজ হাতে আমরা জাহান্নামের লাকড়ি বানাইতেছি। আমাদের বুজুর্গরা বলেছেন, মাগো নামাজের সময় হয়ে গেলে ওযুটা বানাও, যায় নামাজটা বিছাও গো মা। ছোট্ট বাচ্চা করে আছে, তাকে ডাইকা হাত মুখ ধোয়াও, হাত মুখটা ধোয়া। মা তুমি নামাজে দাঁড়াইলা, তুমি বাচ্চাকে দাঁড় করা দাও, দেখবা তুমি আল্লাহু আকবার নিয়ত বাঁধলা, তাকায় দেখবেন আপনার অবুঝ বাচ্চা হাতটা উঠে নিয়ত বাঁধবে। নিয়তটা বাইরে খেয়াল করে দেখবেন, আমারও ছেলে আছে, খেয়াল করে দেখবেন এই ছেলেটা বারবার আপনার ঠোঁটের দিকে তাকায়, মা কি পড়ে, বাবা কি পড়ে। দেখে মা তো সূরা কালাম পড়ে, ঠোঁটটা লড়তেছে। বাচ্চা সূরা কালাম পারে না, মার মতো বাবার মতো অবুঝ বাচ্চার নিয়তটা বাইন্দা এরকম ঠোঁটটা বিড়বিড় বিড়বিড় করে লড়ে। কিতাবে লেখা আছে, আল্লাহ পাক এই দৃশ্য দেখার পর ফেরেশতা ডাক দিয়ে, গো ফেরেশতারা এই বাচ্চা কি পড়ে? আল্লাহ জানেন। তারপর আল্লাহ বাহানা করে বলেন, ও ফেরেশতারা বলে, আল্লাহ এই বাচ্চা কিছুই পড়ে না, তার ঠোঁটটা লড়ে কেন? বলে তার মা ঠোঁট লড়ে, তাই সে ঠোঁট লড়ায়। কিতাব লেখেন এই দৃশ্যের কারণে আল্লাহ পাকের কুদরতি এক জজবা আইসা যায়। আল্লাহ পাকের জজবার হালতে আসে। আল্লাহ পাক বলে, এই বাচ্চা নামাজ পড়ে যে সওয়াব হইতো, তার বাপ মার আমলনামায় সব লেগে দেয়। মা তো নামাজই পড়ে না, বাচ্চা পড়বে করতে। কথাই বুঝছেন আপনারা কোন জায়গায়? মা নামাজ পড়লে এই বাচ্চা অটোমেটিক নামাজি হয়ে যেত, অটোমেটিক মেয়ে নামাজি হইত। বাচ্চা মরিচ লয়েছে, হঠাৎ মরিচ কিনে করতে আনছস? আমার দাদা কত লইয়েছি, আরো আনবি, আরো আনবি, তোর দাদা অনেকটা আছে, লই আবি, আঙ্গুর দেয় না, বাঘ করে খাই লেছে, লই আবি। হ্যাঁ, একদিন আনছে, আরেকদিন পেঁয়াজ লই আইছে, মা কই আরো লই আবি, তোর দাদি আঙ্গুরে দেয় না। এই যে আমরা দাদি দেয় না, দাদা দেয় না, বারবার বইলা ছেলেকে চুরি শিখাইতেছে। আপনি দমক দিবেন না, বলে আনছো কেন? এই সে সংশোধন হয়ে যেত না, রে চুরি করা মহাপাপ, মা নিষেধ করেছে, সন্তান ভালো হয়ে যেত। আমরা তাও দেই, বাবা আরো আনিস, আরো আনিস, তোর ভাই কষ্ট করে সাঁওতাল আনতে করে, জীবন নষ্ট হয়ে যেতেছে। এরকম ঘুরে ঘুরে তুলবেন, দেখবেন আপনি মরার সাথে সাথেই আল্লাহ পাক ছেলে হাত তুলবে, আল্লাহ পাক ছেলের দোয়া কবুল করে আপনাকে জান্নাতের মালিক বানায় দেবে, মালিক বানায় দেবে। এই সন্তান দামি সন্তান, এই সন্তান দামি সন্তান, এমন সন্তান দরকার। এই সন্তান চোখের শীতলতা, এই সন্তান চোখের শীতলতা। আমি তো বলি আমার মার পেটটা ধন্য, আমরা 2 ভাই বড় আলেম, 2 ভাই আল্লাহ, আমরা 5 ভাই ছিলাম, 3 ভাই মরে গেছে ছোটকালে, আমরা 2, আমি সবার ছোট। আমার জন্য এখনো মা কান্দে, যে আমারও ছেলে আছে, মা এখন আমার আমি ছোট ফোলা, আরে আমি ফোলার বাবা, আমি ছোট ফোলা কান্দেন। মা এমন জিনিস, মা ধন্য, বাবা ধন্য। যেখানে দেশে গ্রামে ওয়াজে গেলে বাবা হাঁটতে পারে না, তারপর ধরে সবার সামনে যে বলবো আমার পোলা আজকে ওয়াজ করবো, আর আপনার পোলা ড্যান্স করে, ড্যান্স, মায় খুশি। আমার পোলা না কিন্তু মাজারা লড়াই গো, ও গো খুশি, মাজা লড়াইবো মাজা। বাবাই গর্ব করে দোয়া করে, হুজুর আমার ছেলে ড্যান্সারে ভর্তি করাইছি, আল্লাহ দিলে
আমার সাথে খেলোয়াড় বানাইতেছে হুজুর, ছক্কা মারবো মারবো ছক্কা, তোমার ভালাইবো কবরে জাহান্নামে ছক্কা দিয়ে ভালাইবো তোরে। হ্যাঁ বেটা, আল্লাহ পাক এই দুনিয়ায় পাঠায় নাই, আল্লাহ পাক পাঠাইছে আল্লাহ পাকের হুকুম মানার জন্য, আল্লাহ পাকের আমল করার জন্য, আল্লাহর হুকুম মতো চলার জন্য। আমি এগুলো ছেড়ে দিয়া জীব জানার মতন খাওয়া দরকার, খাইতেছি, ঘুম দরকার, ঘুমাইতেছি, বাচ্চা দরকার, বাচ্চা জন্ম দিতেছি, বাস ঠিক কাজ। কয়টা কাজ না, তোর আমল আছে, তোর ইবাদত আছে, তোর নামাজ আছে, আল্লাহর হালাল হারাম আছে, কোন দিকে যাস? তাই আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিন। আল্লাহ পাক বলেন, যে নারী যে পুরুষ নেক আমল করবে, নেক রাস্তায় চলবে, নবীর তরিকায় চলবে, হক রাস্তায় চলবে, আল্লাহ নবীর দেখার পথ মতো চলবে, আল্লাহ তাআলা বলেন ওই নারীকে, ওই পুরুষকে আমি আখিরাতে অপূরন্ত নিয়ামত দিবই। এখান থেকে জান্নাত থেকে দুনিয়াতে থাইকাই আমি আল্লাহ জান্নাতের নিয়ামত দেখায়া দেব, জান্নাতের নিয়ামত দেখায়া দেব, আমি দেখাই দেব এখান থেকে। এজন্য বাইরে আমার মা দিনদার, ও মা, এজন্য নেক আমল করবেন, নামাজগুলো পড়বেন। এমন দেখা যায় অনেক স্বামী বদ আমলদার, আমল ভালো না। আমি কিতাবে এমনও পড়েছি, দিনদার নারী ভাগ্যের পরিহাস। এমন স্বামী তার ভাগ্যে জুড়েছে, নেক আমল নাই, সারাদিন মদে মগ্ন থাকে, মদ পান করে নেশাগ্রস্ত হইয়া রাতের গভীরে বাসায় ফিরে স্ত্রী বারবার কান্না করে, মাওলা আমার বাপ ভালো, আমার মা ভালো, আমার বংশ ভালো, ও আল্লাহ ভাগ্যি বুঝি এমন স্বামী জুটাইল রে আল্লাহ। এরকম দোয়া করে বারবার কান্না করে একদিন স্বামী মদ পান করে মদে বিভোর অবস্থায় ঘরে ফিরলেন। রাত প্রায় 3টা বাজে, দরজাটা পুরা লাগানো না, দরজাটা আবজাই দেয়া বিবি নামাজ পড়া কান্নাকাটি করতেছে। স্বামী মদ পান করে বিভোর হইয়া বাড়িতে ঢুকলেন। দুইটা দেখে কে যেন কাঁদতেছে, হুফায়া হুফায়া কাঁদতেছে আর বলতে, আল্লাহ আপনি আমার স্বামীকে মাফ করে দেন, আমার স্বামীকে দিনের বুঝ দান করেন, আমার স্বামীকে ভালো বানায় দেন। স্বামী তো মদ পান করে বিভোর। এরকম তন্দ্রা অবস্থায় হঠাৎ কানটা খোলা গেছে। কানটা খোলার পর দেখে সেই যে স্ত্রীকে বারবার পিটাই, সকালে একবার পিটাই, দুপুর একবার পিটাই, লজ্জা শরম নষ্ট করে দেয়, মান সম্মান নষ্ট করি, ঠিক মতো খাবার দেই না, তেল পোশাক দেই না, সাবান কাপড় দেই না। এই স্ত্রীটা আমি ভালো হওয়ার জন্য মাওলানা কারীমের কাছে কান্না করে, আল্লাহ এরকম কান্নাগুলো শুনে স্বামীর দিলে নরম হয়ে যায়। নরম হওয়ার পরে কান্নাকাটি করার পরে স্বামীর পা থেকে মৌজাগুলো খুলতেছে, জামাটা খুলতেছে, জামাটা খুইলা খাবারগুলো বাড়িতে খান স্বামী গো। খাবারগুলো খাইয়া স্বামীর চোখের ছেড়ে দেবেন, স্ত্রীরাই জীবনে কত আঘাত দিলাম, কত কষ্ট দিলাম, তোকে তোর মারে গালি দিলাম, তোর বাবারে গালি দিলাম, তোমাকে কত কষ্ট দিচ্ছে স্ত্রী, আজ থেকে মাপ চাই, আর কোনদিন মদের পেয়ালায় মুখ দেব না, নামাজটা ছাড়বো না, তোকে মারবো না। তুই আমার জন্য এত কান্না করছ স্ত্রী, তোর দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। দোয়া করবেন স্বামীর লেগা, উল্টা থাকতেই পারে। আমাদের এক বুজুর্গ ছিল, এক বুজুর্গ মানুষ, আল্লামা পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার এক মুরিদ, খুব ভক্ত হুজুরের। হুজুরের সাথে দেখা করতে বাড়িতে আইছে। বাড়িতে আইসা দরজাটা, হুজুর আসেননি, হুজুর আসেননি বাড়িতে। এই কথাটা বলতে দেরি এক মহিলা খুব জানি দেখে, কে রে মোল্লারে বিছনায়। মুরিদ আস্তাগফিরুল্লাহ, হুজুরের বাড়িতে মহিলা বেড়ারও ফেল, কে রে কে আমনে হুজুর, তোর হুজুর আবার কে রে বেড়া। মুরিদের কিচ্ছু করলেন, শরমে লজ্জা আয়া পড়ছে। জিগারেন ভাই কে, ওটা এটাই তো অফিস সাহেবের বউ। কয় কি বউ দিয়ে হুজুরের সেতা বেশি, এর কিছু কয় না। আল্লাহ কোন হুজুরের মুরিদ হইলাম, হুজুর বউ দিয়ে হুজুর 3 ডবল সেতা। তারপরে যাক হুজুর কাছে আইসি, যেহেতু দেখাটা কইরে যাই, বইয়ারিস
কতক্ষণ পরে দেখে আল্লাহর ওলি বুজুর্গ বাঘের উপরে বইসা সাপের লাঠি বানাইয়া লাকড়ি লইয়া জঙ্গল থেকে আইতেছে। ওই দৃশ্য দিয়ে আল্লাহ বাইর দেখলাম কি এনে দেখলাম কি। পরে হুজুর ব্যাপার কি, আপনার গরুদি দাঁত যাও গেছিলাম বাসায়, আমার দিন ধেতারে দিয়া তুই মোল্লা কে রে আবার ছাড়াই করতে পারেন না, তালাক দিয়ে দেন। এই হুজুর কয় বেটা এই যে বাঘ, এই যে সাপ আমার লাঠি, বাঘ আমার বাহন, এই বেকা স্ত্রীলে গড় করার কারণে আল্লাহ দিছে আমারে বেটা। জোরে বলেন, এর আমি সাইরা দিলে আরো জনে জ্বালাইবো, আমারই জ্বালা। দেখছেন নি কি কয়, আমারই জ্বালা, সমস্যা কি? আরেক আল্লাহর বান্দা জ্বালাইতে মারবো, আমি তো মারি না, সবর করি। এই সবরের কারণে আল্লাহ আমার এই নিয়ামত দান করছে। মহিলাদের আল্লাহ বেকা হাত দেওয়া বানাইছে, এটা বেকা থাকবেই, এটা সোজা করতে পারবেন না আপনি। এটা নিয়ে ধৈর্য সহ্য নিয়ে চলবেন। এই ধৈর্য আর সবরের কারণে আল্লাহ অন্য খান্দার নিয়ামত বাড়াইয়া দিব। আর যদি কোন কি কাইলার কাইলা বিয়া করেন, টাঙ্গাইল গেছে কত সুন্দর সুন্দর নারী, কি করলাম কপালা করে কপাল রে থাপড়াবেন আর কপাল মারবেন, তো মনে আপনার কপাল ফুলছে। আপনার ঘরে সাজান, আমি তো সাজান না, সকালে চোখে কাম করতে পাঠাই দেন, কালো করে কি আপনারা পাঠান না, অন্য এলাকায় কামে পাঠাই দেন। এই জন্য ওর মেহনত করবেন, শ্রম দিবেন, ভালোবাসবেন, আদর সোয়াব করবেন। আল্লাহ নবীকে খুব আদর করতেন। আম্মা আয়েশা বলেন, আমি যখন পানি খেতাম একসাথে বৈশা গ্লাসে, আমি পানিতে গ্লাসে পানি মুখ দিয়ে যখন গ্লাসটা রাখতাম, আল্লাহ নবী গ্লাসটা হাতে নিতেন, ওই জায়গায় রসুল মুখ দিতেন যেই জায়গায় আমি মুখ দিছি। কি মোহাব্বত! আর আমরা খেলা বাজারে হারাদিন ঘুরা খাইয়া পেটটা টুনটুনা করে আমি খাই না, এক লোক খায় না, এক প্লেটে খাইবেন, একসাথে খানা খাইবেন, জীবনে ঝগড়া হইব না, মহাব্বত বাড়বো। দেখবেন কি মহাব্বত রে, অনেক মজা এই জীবনে, আসল জীবন। আল্লাহ নবীর বিবি আয়েশা, আম্মা জান আয়েশা বলেন, আমি হাড় খাইতাম, মুরগি গোশতের হাড় চেবে চেবে খাইতাম, আমি খাই আর পারতাম না, রাইখা দিতাম। আল্লাহ নবী হাতটা হাতে নিতেন, হাতে নিয়ে আমি যেখানেই কামড় দিছি, এখন আমার মুখে লালা লেগে আছে, আল্লাহ নবী ওই জায়গায় মুখ দিয়ে খাইতেন। मोहब्बत को करे जो जलाता है वह भी जलता है जरूर, जो जलाता है वह भी जलता है जरूर, शम्अ भी जल जाती है परवाना जलने के बाद। तो देखो ना, মোমবাতি জ্বালাইলে এই মোমবাতি জ্বলতে 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 মোমের অস্তিত্ব বিলীন হয়ে যায়, কিন্তু কিছু পোকা পুইরা লাশ হয়ে পড়ে থাকে। দেখো না, আপনাকে মহাব্বতের আগুন জ্বালাইবেন, দেখবেন বিবি আপনার মহাব্বতের আগুন এমনি জ্বলবো, এমনি জ্বলবো। ঘরে আগুন থাকবে, আগুন থাকবে না, কিছুই থাকবে না, কিন্তু মহাব্বতে ভরা থাকবে। ওখানে অনেক বুড়ো হয়ে গেছে, কি মহাব্বত! এই মিয়া, জোয়ান বসে বউ লাগে এক কামে, বুড়া বসে বউ কাম লাগে দুই কামে। কয় কামে? বুড়া বয়সে মহাব্বত বেশি বাড়ে, আরো বেশি মহাব্বত করবেন, ভালোবাসবেন। আর মা বোনরা যে কথাগুলো বললাম, এগুলো আপনাদের সবক, এই কথাগুলো আমল করবেন, দেখবেন আপনার সংসার সুন্দর হবে। যে এই হাদিসকে সামনে রেখে, এই কোরআনের আয়াতকে সামনে রেখে যে কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো আমল করার, মানার তৌফিক দান করুন, আমিন। আগে বলে দিই, কেউ কষ্ট পেলে মাফ করে দিয়েন। কষ্ট পেয়েছেন? কার রাগ করে কথা বেশি? আল্লাহ পাক আমার লাগে দোয়া করবেন, আল্লাহ নেক হায়াত ইবাদান করে। আমার একটা ছেলে আছে, নাম মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুরের নামে নাম। দোয়া করবেন আল্লাহ আমার ছেলেকে যেন জামানার শ্রেষ্ঠ বড় আলেম বানান। আমার আব্বাকে মাফ করে দেন। অনেকে দোয়া করবো ইনশাআল্লাহ।